হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খবর আপনাদের বলেন? ভাই এই তো চলছে। চলছে না? তো ভাই তাহলে আমি আপনার সাথে মেসেজ করে কথা বলবো। ও আচ্ছা, আপনি কি যেন বলতে চাইছিলেন, আমি তো ভুলে গেছিলাম। বলেন, সমস্যা নেই, বলেন। ভাই বলতেছিলাম যে আমার ফ্রেন্ডকে পছন্দ হচ্ছে, এখন আমি কি বলবো ওকে আর কি। এখন ওকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা আপনার কাছে আছে না? জি ভাই, ওটা করাইছি। রেজিস্ট্রেশন হয়েছে? অনলাইন যে রেজিস্ট্রেশন লিংক আছে ওইখান থেকে করাইছি। রেজিস্ট্রেশন নাম্বার পাইছে? তো নাম্বার পাইনি। তো ওই নাম্বারটা দিয়ে তাহলে এখন কি করবেন? ওর কি বেসিক কোনো আইডিয়া আছে আপনার ফ্রেন্ডের, নাকি একদম নিউ? না, একবারে নিউ। একেবারে নিউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে একদমই নিউ। একটু ওয়েট করেন, আমি একটু তোফাজ্জল ভাইয়ের সাথে কথা বলে তারপরে দেখতেছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো তারপর কি অবস্থা আপনাদের? 2টা দিন ছুটি গেল, কে কত দূর কাজ করছেন একটু দেখি। কে কে মানে কে কে কোনো কাজ করেন না একটু বলেন তো। মানে একটা কাজও করেন নাই এই গত 2 দিনে? 2 দিন যে ছুটি ছিল, মানে গত ক্লাসের পর এখন পর্যন্ত একটা কাজও করেন নাই কে? মানে একটা কাজও গ্রুপে পোস্ট করেন নাই কে? আমি কিন্তু খুঁজলে পেয়ে যাব, এখনই কিন্তু খুঁজবো। জি ভাই, আমাদের তো হয়ে গেল। কেন ভাই? আমি কিছুদিন যাবত অসুস্থ। মারাত্মক অবস্থা। এই যে কোভিড 19 পজিটিভ একটা টেস্ট করছি। এই কারণে আমি তেমন একটা ক্লাসও করতে পারি নাই। এখনও কি আপনি অসুস্থ? এখন অসুস্থ আছি কিন্তু একটু কমছে। তো কাজ যদি না করতে পারেন ভাই, তাহলে তো শুধু শুধু ক্লাস করে তো লাভ নাই। তাহলে আপনি, কি বলবো এখন, আপনি তো কিছু শিখতে পারবেন না, বা আপনি তো মনে করেন যে শুধু শুধু এখানে ক্লাস করে যাবেন, আপনি কোনো আর্নিং করতে পারবেন না, তখন কি হবে বলেন? হ্যাঁ, আমার অবস্থা আপনি বুঝতে পারছেন। সেটা বুঝতে পারছি, অসুস্থ, ওই জন্যই করতে পারেন না, বাট অসুস্থ ঠিক আছে, কিন্তু এটা তো আমি বুঝবো, ক্লায়েন্ট তো বুঝবে না। আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কাজ করতে পারবেন না। আপনাকে তো কোনো ক্লায়েন্ট কাজ দিবে না। আমি যে প্রসেস দেখাই দেবো সে প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না। এখন আপনি তো মানে মনে করেন যে অসুস্থতা মানে লিগ্যাল একটা আপনার ইস্যু, যেটা আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দীপু ভাই কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিগ্যাল একটা ইস্যু, বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে যদি কাজ না করতে পারেন ভাই, তো তাহলে সাকসেস সাকসেস তো হতে পারবেন না। তাহলে এখন কি করা যায় বলেন? ভাই আমি 2 বছর সরকারি ছাত্র কাজ করছিলাম আগে। ওই কাজগুলো কি পারেন? জি জি। তো এখন যে কাজগুলো দেখাই দিচ্ছি সেগুলো, এগুলো তো নোটও করতে পারেন না বা করতেও পারেন না, বাট এখন যা দেখাচ্ছি এগুলো তো ইম্পর্টেন্ট। কি করব বলেন? এই সমস্ত ইন্টারনেটের কাজগুলো এগুলো আমি করতে চাই আর কি। যাতে ওয়েব টেমপ্লেট তো এদেরকে শেখানো, এখন পর্যন্ত ওয়েব টেমপ্লেট পর্যন্ত যাই না এদের। আপনি এই গ্রুপে অ্যাড নাই? আমি 11টার গ্রুপে নাই, 2টা গ্রুপে আছি। আপনি আমাকে একটা হাই পাঠান। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। জোবার মিয়াজি, আপনি এখন জয়েন হইলেন কি হিসাবে বলেন তো? আপনি কি এই ব্যাচের সাথে ক্লাস করবেন? জি ভাই, আমি হচ্ছে লেট হয়ে গেছে তো ওই জন্য হচ্ছে আমি যাইতে পারি নাই। এটা তো 11টার ব্যাচ আপনার, এটা তো ফটোশপের কাজ চলতেছে এখনো।
দুটো ব্যাচে জয়েন করলে ভালো হয়, বাট আপনি লেট করলেন কেন সেটা আগে একটু বলেন। হ্যাঁ, আমি রাতে একটু লেটে ঘুমাইছিলাম। আমি উঠতে 9:30 10টা হয়ে গেছে, এজন্য আমি পারিনি। ভাই আমি 2টা ব্যাচ তাহলে থেকে অ্যাড করি। ওকে, করেন। আচ্ছা ভাই। রাশেদুল ইসলাম খোকন ভাই, আপনাকে না বললাম একটা হাই পাঠাতে, পাঠিয়েছেন আপনি? আচ্ছা, মাত্র হ্যাঁ, আমি পাঠাচ্ছি। নাসিরউদ্দিন ভাই লেট কেন? এইমাত্র হাই পাঠাইছেন কি আপনি? রাশেদুল ইসলাম খোকন ভাই, জি ভাই, আমি কি হলো আপনাকে সার্চে পাচ্ছি না কেন? আমরা ফোন নম্বরের শেষে কত বলেন তো? ভাই আমাকে বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, রাশেদুল ইসলাম খোকন ভাই। আমার 2টা গেছে রোল 12। খুঁজে পাচ্ছি না কেন? ফোন নাম্বারের শেষ 3টে সংখ্যা বলেন তো আপনার। 723। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে। 723। একদিন তো আছে, তো অ্যাড করতে পারতেছি না কেন? অ্যাড পার্টিসিপেন্ট, সেটিং, ওপেন। অ্যাড পার্টিসিপেন্ট সেটিংস, পারমিশন,
কি হইলো, সমস্যাটা কি হইলো? এক মিনিট, সবাই একটু ওয়েট করেন ধৈর্য ধরে। হ্যাঁ, কেউ none of contact are using WhatsApp use. আচ্ছা দাঁড়ান, contact settings. Description. অ্যাড করতে পারতেছি না কেন, আমি তো এটাই বুঝতে পারতেছি না, আমার কি যেন একটা সমস্যা আছে। মেবি নাম্বার সেভ করতে হবে। সেভ তো করতে হবে, সেটা ঠিক আছে। আপনার জিমেইল আছে? রাশিদুল ইসলাম খোকন ভাই, জি জিমেইল আছে। হোয়াটসঅ্যাপ জিমেইলের মাধ্যমে তো হচ্ছে না। ইনভাইট এ ফ্রেন্ড, জিমেইল। জিমেইল আইডিটা বলেন তো। কি সমস্যা আছে যে আমার কন্ট্যাক্টের সমস্যা, কন্ট্যাক্টে কি সমস্যা? দাঁড়ান, কেউ আবার বোরিং ফিল করেন না, ঠিক আছে? একটু ওয়েট করেন সবাই। দেখেন, আপনার জিমেইলে একটা লিঙ্ক গেছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আসছে, লিঙ্কে গেছে, দেখেন তো। জি আসছে। ক্লিক করে দেখেন তো অ্যাড হতে পারেন কিনা।
অ্যাড হয়েছেন? জি ভাইয়া অ্যাড করতে পারছি। আচ্ছা, এবার একটা হাই লিখেন তো গ্রুপে। ওকে, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের কাজে চলে যাই। গত ক্লাসে কি কি যেন দেখাইছিলাম, সবাই একটু বলেন তো কি কি দেখিয়েছিলাম গত ক্লাসে? ভাইয়া প্যাটার্ন তৈরি করার দেখাইছেন আর হচ্ছে যে ড্রপ শ্যাডো দেখাইছেন। প্যাটার্ন তৈরি করা এবং ড্রপ শ্যাডো। ওকে, রাশেদুল ইসলাম ভাই, আপনি সবসময় এখন থেকে এই গ্রুপে ই করবেন, ঠিক আছে? যত যা কাজ করবেন এই গ্রুপে আপলোড করবেন। আর প্যাটার্ন তৈরি করে দেখেছিলাম তো, কাজ জমা দিয়েছিলেন কে কে? জি ভাইয়া জমা দিচ্ছি। সবাই দেন নাই কে একটু বলেন তো, একটু পরে চেক করতেছি, দাঁড়ান। কে জমা দেন নাই কাজ? নিজে বলবেন নাকি আমি চেক করব? সবাই জমা দিয়েছেন? জি ভাইয়া জমা দিচ্ছি। রাফসানজনি ভাই জমা দিয়েছেন? নাসিরউদ্দিন ভাই আবার চলে গেল কেন, উনি জমা দেয় নাই? যাই হোক, আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ কি জমা করতে হবে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক জমা দিয়েছিলেন? জি জি। আচ্ছা, যাই হোক, আমি হয়েছে কি, আমার হোয়াটসঅ্যাপ আমি সিভিটা আপনার মানে সাইজ বড় দেখায় যা পাইছিলেন। যারা যারা পাঠাইছেন সবারটাই পেয়েছি, ঠিক আছে? আমার ওই যে অ্যাটাচমেন্টগুলো অ্যাড করার পরে এটা আপনার একটা ম্যাম দিছিল যে ওরা ইয়ে করে এটা অ্যাটাচ করে দিছিল। আপনি অ্যাটাচমেন্ট করে দেন নাই? জি আপনি সিভির উপরে আপনি আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দেন নাই? হ্যাঁ ওটা অ্যাটাচ করার পরে এটা সাইজটা বড় হয়েছে আমার ম্যাম জমা দিছিল। তো ওটা দিলে এটা সিভির কলেজে অ্যাড করে দিছে। এখন যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আসলে ডাইরেক্ট মেইলে না গিয়ে আপনার জিমেইল, আপনার ড্রাইভ, গুগল ড্রাইভে সেভ হয়ে তারপরে ড্রাইভের লিঙ্কটা শেয়ার হয়। ওটা কোনো ব্যাপার না, বুঝছেন? ওটা ওটা কোনো ব্যাপার না, জাস্ট চলে আসলেই হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এবার ফটোশপটা ওপেন করি, আপনাদেরকে বাকি কাজগুলো আস্তে আস্তে দেখাই। আর দুই একটা ক্লাসের পরেই আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করে সেগুলো আপনাদেরকে দেখাবো। তারপর মার্কেট প্লেসে নিয়ে যাব, আপনারা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, আর্নিং করা শুরু করে দিবেন। সর্বোচ্চ 2 থেকে একটা ক্লাস। আজকে আপনাদের কততম ক্লাস? কথা বল। অষ্টম ক্লাস। 8ম ক্লাস আজকে। জি ভাই। জি ভাইয়া। ওকে, আপনারা আমি যে কাজগুলো দেখাই এরপর এগুলো নিয়ে ইউটিউবে কি রিসার্চ করেন কে কে? ইউটিউবে ঘাটেন কে কে? ভাই আমি কালকে সারাদিনই এই ছবি দেখছি, সেগুলো এগুলো সব দেখছি। আচ্ছা, আর কে কে দেখছেন? ইউটিউবেও নেই, আমি তো দেখিয়ে দিই যে কাজগুলো এভাবে করতে হয়, ইউটিউবে দেখিয়ে দেয় এটাকে আরও ভাবে করা যায়, আরও ভাবে করা যায়, সুন্দর সুন্দর করে তারা নিজেরা, মানে আসলে সব আপনাদেরকে তো আমি গাইডলাইনটা দিয়ে দিই এবং কিভাবে করতে হয় সেগুলো বুঝিয়ে দেয়। আর ইউটিউবে এক একটা জিনিস করে করে দেখায়, বুঝতে পারছেন? এক একজন একটা জিনিস করে দেখায়। আপনি যদি আমার এখান থেকে জেনে তারপর যদি ইউটিউবে দেখেন তাহলে ওগুলো আরও অনেক সহজে বুঝে যাবেন, ঠিক আছে? কাজের এক্সপিরিয়েন্স লেভেলটা হাই হয়ে যাবে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে যে আপনারা তো সব কিছু দেখতে পাচ্ছেন নাকি?
ফটোশপ দেখতে পাচ্ছেন? না ভাইয়া, না ভাইয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? ওকে। নাসিরুদ্দিন ভাই এখন প্যাটার্ন আপলোড করতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, করুক। তো আপনাদের কি দেখিয়েছিলাম জানো, কিভাবে প্যাটার্ন তৈরি করে এবং কিভাবে ড্রপ শ্যাডোটা দেখিয়েছিলাম। তো আজকে আরও ওই যে ব্লেন্ডিং অপশনের ড্রপ শ্যাডোটা দেখিয়েছিলাম। তো আজকে আরও কিছু জিনিস দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন ছিলাম ওই যে আপনি আমাকে আমার আবার মোবাইলের পিছনে দিয়ে দিয়েছিলেন আমার আবার। আপনি তো বের হয়ে গিয়ে কাজ জমা দিয়ে আসছেন, তাই না? কাজ জমা দেওয়ার জন্য বের হয়েছেন না নাকি? কথা বলেন না কেন? জি ভাইয়া, জি। আমার ওখানে প্রবলেম হচ্ছে, আমি যে 3টা ছবি দিছি, আমার ওখানে যেমন আমি ওই যে টুলটা সিলেক্ট করছি, আমি ওইটা আনসিলেক্ট করতে পারতেছি না কোনোভাবে। আপনি আমার ছবিগুলো ভালো করে দেখলে দেখবেন যে মাঝখানে একটা চিহ্ন পড়ে আছে 2টা ছবিরই, আবার পাশে ক্রসের যে চিহ্নটা ওইটাও পড়ে আছে। আমি এগুলা মানে এখন করতে পারতেছি না। কর্নারে একটা টিক চিহ্ন আছে, কর্নারের ডান পাশের উপরে কর্নারে একটা টিক চিহ্ন আছে। ওই টিক চিহ্নটা দেওয়ার পরে এরপরে মুভ টুল সিলেক্ট করলেই সব ঠিক হয়ে যায়। যদি ফটোশপ ওপেন থাকে করে একটু দেখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ আমার সামনে ওপেন আছে ভাইয়া। তাহলে যেরকম অবস্থায় আছে ওরকম অবস্থায় যান, গিয়ে ডান পাশে উপরে কর্নারের টিক চিহ্নতে ক্লিক করেন, এরপরে মুভ টুল সিলেক্ট করেন, দেখেন হয়ে যাবে। টিক চিহ্নটা দেওয়ার পরে মুভ টুল কোনখানে ভাইয়া? হায় রে কপাল, এতদিন পর মুভ টুল চিনাতে পারলাম না আপনাকে। প্রথম যে টুলস, ফটোশপের একদম প্রথম যে সবার উপরে যে প্রথম তীর চিহ্নের মতো অ্যারো চিহ্ন যে টুলসটা, ওটাকে মুভ টুল বলা হয়। ভাই আপনি তো এইসব প্রশ্ন যদি করেন, আর যদি মনে করেন যে এইরকম সময় যদি এলইডিপির কেউ এখানে থাকে, আমার তো চাকরি থাকবে না। হ্যাঁ ভাইয়া। না ভাই, আপনার চাকরি থাকবে ভাই, আমরা বলবো ভাই আপনি অনেক কোয়ার্টার। এটা আসলে সবগুলা মনে থাকে না, ভুলে যায়। যেমন এগুলো এটা বলছিলেন আপনি, আমার কিন্তু মনে নাই, আমি ভুলে গেছি। যাই হোক, তো আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটার নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন। সবাই লিখেন, নোট করেন, ব্লেন্ডিং অপশন সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে প্র্যাকটিস করার সময় দেওয়া হবে। আমি যখন কথাগুলো বলবো তখন মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট করবেন, ঠিক আছে? নোট করবেন হাত দিয়ে, কিন্তু চোখ থাকবে মনিটরের দিকে, ঠিক আছে? খুব ভালোভাবে খেয়াল দিয়ে এবং খুব নিরিবিলি একটা পরিবেশে গিয়ে ক্লাসটা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুবই সেন্সিটিভ একটা ক্লাস ফটোশপের জন্য। সো আশা করি সেভাবে আপনারা গুরুত্বের সহকারেই দেখবেন। তো যাই হোক, আমি একটা লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার আইট অফ করে দিয়ে একটা লেয়ার নিলাম, ঠিক আছে? এখানে মনে করেন যে আমি মার্কিউ টুল সিলেক্ট করে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, যে কোনো একটা কালার আমি অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে যে আমি যে অবজেক্টটা নিলাম, এই অবজেক্টটাকে বিভিন্ন ধরনের রূপ দেওয়া যায়, বিভিন্ন স্টাইল করা যায়, বিভিন্ন রকম করা যায়, বিভিন্ন সিস্টেম করা যায়, বিভিন্নভাবে মিক্সড করা যায়। এটা কি করা যায়? ব্লেন্ডিং অপশন দিয়ে। ব্লেন্ডিং অপশনটা কিভাবে আনে? আপনি যে লেয়ারে থাকবেন, অর্থাৎ এই নীল যে লেয়ারটার উপরে আপনি কাজ করবেন, নীল যে অবজেক্টটার উপরে কাজ করবেন, এই নীল অবজেক্টটা আছে কোন লেয়ারে বলেন?
এটা এটা ভুল হয়ে গেছে, এটা একটা নতুন লেয়ারে নিয়ে এরপরে কালারটা। এখন বলেন কোন লেয়ারে আছে? লেয়ার 2 তে আছে। তার মানে আমরা এখন এই অবজেক্টের উপরে যে কাজ করব, এটাকে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপরে বিভিন্ন রকম কাজ করব। আগে বলেন ব্লেন্ডিং অপশন, এই কথাটার নামটা শোনার পরে আপনাদের মাথায় কি আসে একটু বলেন তো? ব্লেন্ডিং, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ড করা কি মানে কি? মিক্সড করা। হ্যাঁ, গুঁড়া করা বলেন, মিক্সড করা বলেন, মেশানো বলেন, ঠিক আছে? তো ব্লেন্ডিং এ অপশনের কাজই হচ্ছে বিভিন্ন রকম জিনিস মিক্সড করে এখানে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে নতুন একটা রূপে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্লেন্ডিং অপশনের কাজ। ক্লিয়ার? তো ব্লেন্ডিং অপশনে কিভাবে যাব? যে অবজেক্টে আমরা ব্লেন্ডিং অপশনটা যেতে চাই, যে এই নাসিরউদ্দিন হোসেন ভাই, আপনি সবসময় মিউট থাকবেন, ঠিক আছে? আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসে এবং যখন কথা বলবেন ঠিক ততটুকু সময় আনমিউট থাকবেন। এটা আপনি না, প্রত্যেকেই সবাই মেনটেন করে, আপনিও মেনটেন করবেন দয়া করে। তো এখন এটাকে আমি ব্লেন্ডিং অপশনে নিয়ে যেতে চাই, এই অবজেক্টটাকে আমি এখন ব্লেন্ড করতে চাই। তো ব্লেন্ড করতে গেলে কি করতে হবে? এই যে ব্লেন্ডিং যে নীল যে রংটা আছে, এটাকে আমি যদি ব্লেন্ড করতে চাই, তাহলে প্রথমেই আমার এই লেয়ারের এই অবজেক্টটার লেয়ারটা সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকতো তাহলে এই যে নীল ব্লু যে অবজেক্টটা আছে সেই লেয়ারটা, আমার লেয়ার কোনটা আছে? লেয়ার 2 তে আছে। সেই লেয়ার 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর যেটা করতে হবে, এখানে দেখেন লেয়ার 2 সিলেক্ট করার পর এখানে ডান পাশে ফাঁকা একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? যে ফাঁকা একটা জায়গা আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এটা আরেকটা বার যে লেয়ারে আপনি ব্লেন্ডিং অপশনটা দিতে যাবেন সেই লেয়ারটা সিলেক্ট করে তার ডান পাশে যে ফাঁকা যে জায়গাটা আসে তার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে ব্লেন্ডিং অপশন চলে আসবে। ঠিক আছে? ক্লিয়ার এবার? ওকে, এরপরে এখানে ড্রপ শ্যাডো জিনিসটা তো আমি সেদিন দেখিয়েছিলাম, ঠিক আছে? আশা করি ড্রপ শ্যাডো নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? ওকে, ড্রপ শ্যাডো বাদ দিয়ে দিলাম। এরপর ড্রপ শ্যাডোর উপরে যে অপশনটা আছে, দেখেন কি অপশন আছে? আউটার গুলো সবাই লিখেন। ড্রপ শ্যাডো নোট করছিলেন না? ড্রপ শ্যাডোর কাজ কি নোট করছিলেন? কথা বলেন না কেন সবাই? তাই এই কথাটা বলতে যে সময়টুকু ব্যয় করছেন এবং সেটা বলতে গিয়ে যে আমি সময়টুকু ব্যয় করতেছি, এই সময়টুকু কিন্তু লস হচ্ছে। তো সাথে সাথে রেসপন্স করবেন। তো ড্রপ শ্যাডো নোট করছিলেন। এরপরে আমরা আজকে চলে আসবো আউটার গুলো। আউটার গুলোতে যখন আসবো, দেখেন যে অপশনটায় আসবো সে অপশনটা টিকমার্কও থাকবে, প্লাস সেটা নীল দাগ দিয়ে মার্ক হয়ে যাবে। নীল দাগ দিয়ে কি, নীল রং দিয়ে মার্ক হয়ে যাবে। যে যে ভুলটা এর আগের ক্লাসে কে যেন করছিল আমার মনে নাই, যাই হোক যে করছিলেন সে আর করবে না, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। সে অপশনটা চলে আসবে। সে অপশনটা চলে আসলে এটা আউটার গুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আউটার গুলোর কাজ কি? আউটার গুলোর কাজ হচ্ছে কোনো একটা অপশনকে, কোনো একটা অবজেক্টের আউট অর্থাৎ বাহিরের দিকে গ্লো দেওয়া। গ্লো বুঝেন? রিফ্লেক্টের মতো একটা অংশ গ্লো দেয়, যেটা সাদার উপরে বোঝাবে না, যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালো কালার দিয়ে দিচ্ছি, তাহলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এবার বুঝতে পারবেন। আউটার গুলো সিলেক্ট করলাম। এখন দেখেন, বুঝতে পারতেছেন যে আমি যদি এখান থেকে টিকমার্কটা উঠিয়ে ফেলি, তাহলে চারপাশে একটু তাকাইয়েন, অবজেক্টটার চারপাশে একটু খেয়াল দিয়ে তাকিয়েন, দেখবেন যে একটা
আউটার গুলো, অর্থাৎ হলুদ রঙের একটা রিফ্লেক্টের মতো পড়ছে। আমি যদি এটা সাইজটা যদি বাড়িয়ে দিই, দেখেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া কোনটা তো ড্রপ ড্রপ শ্যাডোর মতো কাজ করতেছে, বাট এটা ড্রপ শ্যাডো না। ড্রপ শ্যাডোটা হচ্ছে আপনার একটা শ্যাডোর মতোই পড়বে, বাট এটা গ্লো, এটা একটা রিফ্লেক্টের মতো করে পড়বে। কি বলছি বুঝতে পারছেন? আপনি চাইলেই এটাকে একদিকে সরিয়ে নিয়ে আসতে পারবেন না। ড্রপ শ্যাডোটা যেরকম এক সাইডে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তো আপনি চাইলেই সেটা সরিয়ে নিয়ে আসতে পারবেন না, চারপাশ দিয়েই পড়বে। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার দেখেন, এটা চারপাশ দিয়ে যে পড়ছে, দেখেন চার কোনাগুলো কিন্তু কি গোল গোল। আপনি চাইলে এটাকে এখান থেকে চার কোনা সমানভাবেও ফেলতে পারেন। দেখেন, সেটা হচ্ছে টেকনিক। এই যে টেকনিক যে অপশনটা আছে, এখানে গিয়ে আপনি চাইলে সফটওয়্যার দিলে এটা গোলোটা গোল হয়ে পড়বে, রাউন্ড শেপের মতো হয়ে পড়বে গোলোটা। আর যদি প্রিসাইজে ক্লিক করেন, তাহলে একদম চার কোনা একদম সমানভাবে ছড়িয়ে পড়বে। বুঝতে পারছেন? ভাইয়া আমার একটা আপনি যখন করেন আমার মনে হয় আর একটু স্লোলি করলে ভালো হতো, কারণ আমি মোবাইল দিয়ে করছি, আমার এদিক ওদিক করতে আপনার নেটে ঠিক করে ফেলতে বা আরো স্লো দেখাবো? অল্প একটু আর কি একটু স্লো আমার মনে হয় ভালো। আর হালকা একটু স্লো, হালকা একটু স্লো হলেই হবে। জি ভাইয়া আপনার নেটে হয়তো একটু প্রবলেম আছে, যাই হোক। তো এই যে আউটার গুলো দেখেন, আউটার গুলো কি বুঝতে পেরেছেন আপনি, সেটা বলেন। ওকে, তো দেখেন আউটার গুলোতে আপনি চাইলে এখানে দেখেন ইউ দিতে পারবেন, কি বলে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। ঠিক আছে, এখানে এই যে গ্রেডিয়েন্ট যে এই অপশনটা আছে, এখানে গিয়ে চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে ওকে করলে দেখবেন আউটার গুলোতেও গ্রেডিয়েন্ট করে। এবং এখান থেকে চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এই কাজে প্ল্যানটা কি এটা আপনার বিভিন্ন রকমের ডিজাইন করার ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়, খুবই কাজে দেয়। বুঝতে পারছেন? আপনার বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন তো যে কি হচ্ছে। তো এই কাজগুলো যখন আপনার করার প্রয়োজন হবে, তখন এটা লাগবে না। জাহিদুল হক সাহেব, কয়টা বাজে? এমনি জাহিদুল হক ভাই, কয়টা বাজে ভাই? জাহিদুল হক ভাই প্লিজ কথা বলেন। ওয়ালাইকুম সালাম। এত লেট কেন? হ্যাঁ, কি ছিল? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার নেটে খুবই সমস্যা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রবলেম, ক্লাস টাইম টু টাইম করবেন, মিস করে ফেলবেন। আপনি মিস করবেন, আপনার ওইটা যদি আমি আবার রিভিউ করতে চাই, তো সবার মানে এখানে বাকি যারা আছে, বাকি মনে করেন যে 9 জন আছে, বাকি 9 জনের ওই টাইমটা ওয়েস্ট হয়ে গেল আপনার একার জন্য। বুঝতে পারছেন? তো সবাই চাইবেন একসাথে জয়েন করতে, একসাথে সবাইকে বুঝিয়ে দিব। আলাদা আলাদাভাবে বুঝাতে গেলে যারা বুঝছে তারা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে অনেকে আছে যাদের ভিতরে মোটিভেশন অনেক বেশি। আমি এখন যা দিচ্ছি তার থেকে যদি দ্বিগুণও দেই, সেটাও তারা নিতে পারবে, 3 গুণ দিলেও নিতে পারবে, এরকম লোকও আছে। বাট তারা কিন্তু অনেক স্লো মোশনে কাজ করছে, একসময় কিন্তু মোটিভেশন তারা হারিয়ে ফেলবে। আমি চাই না যাদের মোটিভেশন খুব বেশি আছে তারা যেন মোটিভেশনটা হারিয়ে না যায়, হারিয়ে না ফেলে। বুঝতে পারছেন? অনেকে নেয়ার জন্য বসে আছে, আমি যা দিচ্ছি তার থেকে আরও বেশি নেয়ার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, বাট যদি আপনারা 2-1 জন লেট করেন, আপনাদের জন্য কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। সো টাইম টু টাইম অ্যাটেন্ড করবেন। তো এটা কি বুঝতে পারছেন? আর নয়েজের কাজ কি? নয়েজের কাজ হচ্ছে যে এটা সফট এবং নয়েজ করা। বুঝতে পারছেন?
আর এটাকে যদি কোনো না দিতে চান, আপনি মনে করেন যে কোনো দিবেন না, কি বলে কোনো কি বলে ওটাকে, যে কোনো গ্রেডিয়েন্ট দিবেন না, সেক্ষেত্রে এভাবে রাখতে পারেন। ঠিক আছে, এরপরে এই একটা অপশন আছে স্প্যারেট, মানে সরিয়ে দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু চারপাশে হালকা করে একটু সরিয়ে ছিটিয়ে দেয়। বুঝতে পারছেন? জাস্ট 1 মিনিট। সবাইকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা। এখানে যেটা থাকবে সেটাই ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখানে এই যে আউটার গুলো যেটাই পড়বে সেটাই দেখবেন যে চারদিকে বেড়ে যাচ্ছে। এই দেখেন, এই আবার কমিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আউটারটাই শেপের। হ্যাঁ 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 হ্যাঁ, গুলোটাই। বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে আউটার গুলোর কাজ। ক্লিয়ার সবাই? আউটার গুলোর কাজ কি? আপনি চাইলেই এমন একটা রিফ্লেক্ট করতে পারবেন, মনে হচ্ছে যেন এটা থেকে পিছনের দিকে একটা আলো বের হচ্ছে। এই শেপটা থেকে পিছনের দিকে একটা আলো রিফ্লেক্ট করছে, এরকম। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, আউটার গুলো তাহলে বাদ দিয়ে দিলাম। এরপরে উপরে যাই। আউটার গুলো সম্পর্কে সবাই নোট করছেন তো? এর কাজ কি? আউটার গুলোর কাজ হচ্ছে বাহিরের দিকে। আউটার গুলোর কাজ হচ্ছে কি, বাহিরের দিকে গ্লো গ্লো তৈরি করা। ঠিক আছে, সবাই নোট করছেন? ভাইয়া ভাইয়া আমরা এখন আগে কি করবো? হ্যাঁ করেন। 5 মিনিট সময় দিলাম, এটা করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আপলোড করেন। 5 মিনিটের বেশি, 1 সেকেন্ডও না। রেডি সবাই? ওকে, 11টা 46 বাজে, আমি ধরলাম 47 বাজে। 5 মিনিটে শেষ করবেন। 5 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে আসতেছি। হ্যাঁ বলেন। আমার এখানে ভাইয়া ব্যাকগ্রাউন্ড প্লাস ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে না, আবার এমনি যে পুরো যে মেন যে রেক্টাঙ্গুলার যেটা, ওটা তো আসলে কালারটা হচ্ছে না। কেন এটা কালার করতে পারছেন না? যে কালার আমি পাশ দিয়ে যে মানে একটা আপনি ভিতরে যে নিচে একটা লেয়ার নেবেন। প্রথম যে ডকুমেন্ট নেবেন, ওই ডকুমেন্টের উপরে আপনি একটা ওই ডকুমেন্টটা, যেমন ব্যাকগ্রাউন্ডটা কপি করবেন। কপি করে সেটা কালো কালার দিয়ে দিবেন। কালার তো অ্যাপ্লাই করতে পারেন নাকি? ভাই আমি ঠিক আছে লেয়ার ইয়াতে নিয়ে হ্যাঁ, দুইটা লেয়ার নিয়েছেন। দুইটা লেয়ার নিয়ে একটার উপরে কালো অ্যাপ্লাই করেন। কালো অ্যাপ্লাই করার পরে তারপরে এই যে মার্কিউ টুল দিয়ে অল্প একটু সিলেক্ট করবেন, পুরোটা না, অল্প একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেখানে নীল বা অন্য যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেন। নীলটাই করেন, আমি যেভাবে করছি এভাবেই করেন। ভাইয়া লেয়ার ওয়ানের মধ্যে আমি হচ্ছে ওই যে কালো কালার যেটা এটা দাও নাই, কিভাবে হচ্ছে? অল্টার ডিলিট প্রেস করেন। আপনি এখানে কি কালো কালার নিয়ে আসছেন? এখানে এই কালো কালার প্লেটে এখানে কি কালো নিয়ে, আমার মাউসের কার্সারের দিকে তাকান। আপনি কি এখানে কালো রং? আমারটা উল্টো যে আপনারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড
আর উপরে কালো। হ্যাঁ উপরে কালো। তো উপরে কালো হইলে অল্টার ডিলিট প্রেস করেন, তাহলেই ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে যাবে। আর লেয়ারটা সিলেক্ট করে নেন, লেয়ার সিলেক্ট করে অল্টার ডিলিট প্রেস করেন। হয়েছে? পুরোটা সেম কালার হয়ে গেছে। তো আপনি কি দুইটাই সিলেক্ট করছিলেন? না একটা সিলেক্ট করা ছিল। কোনটা সিলেক্ট করা ছিল, উপরেরটা না নিচেরটা? লেয়ার 1 সিলেক্ট করা। লেয়ার 1 কি উপরে না নিচে? লেয়ার 1 ব্যাকগ্রাউন্ডের উপরে। আর লেয়ার 2? লেয়ার 1 উপরে। তো সেটাও কি নীল কালার হয়ে গেছে? দুইটাই তো নীল কালার হয়ে গেছে। একটা স্ক্রিনশট পাঠান, তাড়াতাড়ি আগে স্ক্রিনশট পাঠান। আর বাকিরা কাজ করতে থাকেন। একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তাড়াতাড়ি। কে যেন অলরেডি কাজ জমাও দিয়ে দিয়েছে। সবাই কাজ জমা দিয়ে দিতেছে। আপনি এখন পর্যন্ত কালারই অ্যাপ্লাই করতে পারতেছেন না ভাই। আপনারা যদি ছবি তুলে পাঠান সেক্ষেত্রে ভালো হয়। ভালো হয় কি, আমি তাহলে বুঝতে পারি যে আসলে আপনারা কোন অপশনটা ইউজ করে কিভাবে করছেন, আপনাদের অপশনে কোনো ভুল আছে কিনা সেটা। আপনারা যদি সেভ করে পাঠান তার চেয়ে একটা ছবি তুলে পাঠাবেন, সেটা আমার কাছে ভালো লাগবে দেখতে, আমি বুঝতে পারবো। যেমন এই যে রাফসান জনি ভাই যেভাবে পাঠিয়েছেন এভাবে পাঠান, সেটা আমার কাছে দেখতে ভালো লাগে। নাসির ভাই যে পাঠিয়েছেন এভাবে দেখতে আসলে ভালো লাগে। ভাই আমি লেয়ার সহ সেন্ড করেছি। হ্যাঁ ফয়জুল্লাহ ভাই লেয়ার সহ সেন্ড করেছেন, গুড, ঠিক আছে। এভাবে পাঠাবেন, তাহলে আমি দেখব যদি কোনো ভুল। আমারটা দিছি। কই, কোন গ্রুপে দিছেন? আমার এই নাসির যেটা দিছে এটা আমি দিছি। আপনি এখন লেয়ার 1-এ যান, লেয়ার 1 সিলেক্ট করেন। করছেন? করার পরে এখন কন্ট্রোল ডিলিট প্রেস করেন, কন্ট্রোল ডিলিট। এখন কি ব্যাকগ্রাউন্ড কালো হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালো দেখাচ্ছে দেখি ইয়েতে ওই হ্যাঁ কি বুঝি নাই। হ্যালো, জি ভাই আমি এখন করি। ভাইরে আপনি দুইটা এক সাইজের নিছেন আমার মনে হয়, সেটাই বুঝছেন। আপনি ভাই আমি দুইটা এক সাইজে নিছি। দুইটা এক সাইজের কেন নিছেন? লেয়ার 1-এরটা নেবেন বড় করে, বড় একদম এই থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা নেবেন। আর লেয়ার 2টা নেবেন ছোট করে, উপরে যেটা থাকবে সেটা ছোট করে নেবেন, আর নিচে যেটা থাকবে সেটা বড় করে নেবেন। ভালো করে করেন। দুইটা এক সাইজের হইলে হবে কেমনে? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আমি এর পরের অপশনে যাবো, আজকে এগুলো সব দেখাবো, তাড়াতাড়ি করেন ভাই।
হ্যাঁ, সবাই মোটামুটি পাঠিয়েছে, ঠিক আছে। লেয়ার ওয়ানটা নেবেন একদম পুরো ডকুমেন্ট জুড়ে, আর লেয়ার টু নেবেন ছোট করে। শুরু করেন নতুন করে। আমি আমি তো বারবারই বলি, আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, ভাই একটা জিনিস বুঝলাম না, আমি লেয়ার মানে যখন ওই যে মাল্টিমিডিয়াটা বড় লেয়ার টুতে দিয়ে ওটা ছোট করে ফেলছি, আমি দেখি দুইটাতে সেমটা হয়ে গেছে। আপনি সব ডিলিট করেন, সব ডিলিট করে নতুন করে একটা ডকুমেন্ট নেন। আমার দিকে তাকান, আমার পিসির দিকে তাকান। একটা ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে প্রিসেট আছে না, দেখতে পাচ্ছেন প্রিসেট, প্রিসেট দেখতে পাচ্ছেন? এই যে মাউসের কারসারের দিকে তাকান, এই প্রিসেট এখানে ডিফল্ট ফটোশপ সাইজ এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর যে ডকুমেন্টটা আসবে, ঠিক আছে, এই ডকুমেন্টের উপরে কালো কালার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। কালোটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন বলেন তো? কালোটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, তাহলে কিভাবে কালো কালারটা এখানে অ্যাপ্লাই করবেন সেটা বলেন। কালো ব্যাকগ্রাউন্ড হচ্ছে অল্টার ডিলেট। ব্যাকগ্রাউন্ড অল্টার ডিলেট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ডিলেট, আর ফরগ্রাউন্ড হচ্ছে অল্টার ডিলেট। এরকম ডকুমেন্ট নেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডে কালো কালারটা অ্যাপ্লাই করেন। ভাই হাইড কত কত দিছিলেন আপনার ওখানে? হাইড ওয়াইড কিছু দেওয়া লাগবে না, আপনাকে তো বলছি। আরে আল্লাহ, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে তারপর এখান থেকে প্রিসেটে জাস্ট ডিফল্ট ফটোশপ সাইজ এইটা সিলেক্ট করবেন, আর কিছু এখানে সিলেক্ট করা লাগবে না, এরপর ওকে দিয়ে দেবেন। ভাই আবারও সেম ঘটনা, লেয়ার ওয়ানে যে মার্কিং টুলটা নিচ্ছি এটা লেয়ার টুতে আপনাকে মার্কিউ টুল, আপনাকে মার্কিউ টুল নিতে কে বলছে? আপনি ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ এটা সিলেক্ট করে জাস্ট ওকে করবেন। ওকে করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে কালো কালার আছে সেটা বলেন। ব্যাকগ্রাউন্ডে কালো কালার আছে। এখন প্রেস এই অবস্থায় আছে এখন আপনার ফটোশপ, সেটা বলেন। হ্যাঁ জি, এই অবস্থায় ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে কালো কালার আছে। কালো কালার। জি আমি যা আছে সেম পুরো। এখন কন্ট্রোল ডিলেট প্রেস করেন, কন্ট্রোল ডিলেট এটা চাপেন। জি ভাইয়া কালো কালার হচ্ছে। এখন মার্কিউ টুল নেন, মার্কিউ টুল নিয়ে এখান থেকে অল্প একটু এভাবে সিলেক্ট করেন, এই এরকম সিলেক্ট করেন। করছেন? তারপরে এখন আপনার ফরগ্রাউন্ডে কি কালার আছে? পিঙ্ক কালার। এখন অল্টার ডিলেট প্রেস করেন। হ্যাঁ জি ভাইয়া ডান। ডান হইলেই হবে না, তার আগে কি নিউ লেয়ার নিয়েছিলেন? সিলেক্ট করার পর নতুন একটা লেয়ার নিয়েছিলেন। পরে দুইটা লেয়ার নিচ্ছি ভাই, একটা না দুইটা লেয়ার নিচ্ছি, লেয়ার ওয়ান লেয়ার টু। আবার সেই লেয়ার ওয়ান লেয়ার টু নিয়ে নিয়ে বসে আছেন কেন? আমি যা বলছি আপনাকে সেটা করতে বলছি, আপনি আবার বেশি বুঝছেন কেন? লেয়ার নিতেছেন কেন আপনি? আমি যা বলি সেটা শোনেন, আবার কাটেন, আবার কাটেন। ফাইলে যান, ফাইল থেকে নিউতে যান, নিউতে গিয়ে ডিফল্ট ফটোশপ সাইজ এখানে সিলেক্ট করে ওকে করেন। করছেন? এরপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করেন। কালো হয়েছে? এবার একটা নিউ লেয়ার নেন, একটা নিছেন। এবার মার্কিউ টুল সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে অল্প একটু সিলেক্ট করেন। করছেন?
এবার ফরগ্রাউন্ড কালার নীল কালার অ্যাপ্লাই করেন। হ্যাঁ ভাইয়া। করছেন? আচ্ছা, করার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। করছেন? জি ভাইয়া। এবার যান, এবার ব্লেন্ডিং অপশনে যান। এবার ব্লেন্ডিং অপশনে যান, এই লেয়ার 1 সিলেক্ট করা অবস্থায় ব্লেন্ডিং অপশনে যান। জি ভাইয়া, ব্লেন্ডিং অপশনে গিয়ে এখন আউটার গুলো অ্যাপ্লাই করেন। এই যে আউটার গুলো এটা অ্যাপ্লাই করেন, এটা এরকম টিক চিহ্ন দিয়ে এখন অ্যাপ্লাই করেন। টিক চিহ্ন প্লাস নীল কালারটা ওখানে থাকবে, এরপর অ্যাপ্লাই করেন। এখানে বাড়ান কমান দেখেন হয় কিনা, সাইজ, তারপরে ভাইয়া স্পারে আপনাদের মনে হচ্ছে আমারটা আসে নাই। কেন আসে নাই? আপনি এখানে কি এই নীল দেখেন? আবার দেখেন গতকালকের মতো ভুল করতেছেন কিনা, গত ক্লাসের মতো। আউটার গুলোর উপরে টিক টিক চিহ্নও থাকবে, এটা নীল দাগও এখানে থাকবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এখন হচ্ছে। মানে ওখানে কি 2-3টা ক্লিক করতে হবে মানে? একটা ক্লিক করতে হবে, জাস্ট নামের উপর, লেখাটার উপর ক্লিক করতে হবে। আপনি সেখানে বক্সের উপর ক্লিক করেন কেন? আপনি এখানে এসে বক্সে ক্লিক করবেন না, আপনি এখানে এসে লেখার উপর ক্লিক করবেন। আউটার গুলো এই যে লেখাটা আছে, লেখাটার উপর ক্লিক করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, এবার বুঝছি। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এরপর কি সিলেক্ট করতে এখানে ভুল হবে সেটা বলেন। না ভাইয়া। এরপরে কি খালি এখানে এসে টিক চিহ্ন দিবেন নাকি পুরোটা সিলেক্ট করবেন সেটা বলেন। পুরোটা সিলেক্ট করবো। আচ্ছা, যাক, বুঝাইতে পারছি, ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার আউটার গুলো বাদ দিয়ে দেন সবাই, ঠিক আছে? আউটার গুলোর উপর থেকে টিক চিহ্ন উঠিয়ে নেন, এরপরে প্যাটার্ন ওভারলেতে যান। আউটার গুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে নিয়ে এরপরে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করেন সবাই। প্যাটার্ন ওভারলের উপর টিক চিহ্নও থাকবে, তারপরে প্যাটার্ন ওভারলে সিলেক্ট অবস্থায় থাকবে। এভাবে যান। সবাই গেছেন? আচ্ছা, যাওয়ার আগে আমি বুঝিয়ে দেই, আগে বুঝাই তারপরে দেখেন, আবার ভালো মতো দেখেন। নাসির ভাই ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? প্যাটার্ন ওভারলে সিলেক্ট করার পরে, ঠিক আছে, প্যাটার্ন ওভারলে সিলেক্ট করার পরে এরপরে যেটা করা হয়, এখানে জাস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারছেন? এখানে প্যাটার্ন ওভারলের কাজ হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা। এখানে বিভিন্ন রকম প্যাটার্ন থাকবে, আপনি অবজেক্টের উপরে প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি যে সেদিন একটা প্যাটার্ন তৈরি করে দেখিয়েছিলাম, দেখেন সেই প্যাটার্নটা কিন্তু এখানেও আছে, দেখতে পাচ্ছেন? কথা বলতেছেন না কেন? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তো প্যাটার্ন ওভারলের কাজই হচ্ছে এভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করা। আপনারা চাইলে যে কোনো শেপের উপরে এই প্যাটার্ন ওভারলেতে এসে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। প্যাটার্ন অ্যাপ্লাই করার তাহলে জায়গা কয়টা পেলাম? অপশন কয়টা পেলাম? 2টা। দুইটা। এখানে একটা প্যাটার্ন, এই যে কোলন প্যাটার্ন স্টাম্প টুল আছে, আর এখানে একটা আছে প্যাটার্ন ওভারলে। দুইটা জায়গা থেকেই আমরা চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে একটু ব্যতিক্রমী আছে, সেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে মনে করেন যে আমি এই ফুলটাই প্যাটার্ন হিসাবে তৈরি করে অ্যাপ্লাই করলাম। তো এখানে চাইলে স্কেল কমিয়ে দিয়ে প্যাটার্নগুলো অনেক ছোট 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 ভাবে নিয়ে ফেলা যায়, বাট এখানে সেটা পারা যায় না। বুঝতে পারছেন? মানে এখানে প্যাটার্ন নিয়ে আসা যায়। হ্যাঁ, সাইজ কমিয়ে অনেকগুলো প্যাটার্ন নিয়ে আসা যায়, আবার সাইজ বাড়িয়ে এরকমের একটাও নিয়ে আসা যায়, ঠিক আছে? আপনার যেভাবে ভাল লাগে আপনি সেভাবে সেটা করতে পারেন। ভাইয়া তাহলে আমি যদি প্যাটার্ন আপলোড করি, প্যাটার্ন গুলো আসবে? এখানেও আসবে, ওখানেও আসবে, সব জায়গায় আসবে। বুঝেন না কে কে? কারো কি বাকি আছে বোঝার?
2 মিনিট সময়, 12টা 3 বাজে, 12টা 5-এর মধ্যে সবাই হোয়াটসঅ্যাপে আপলোড করেন। এই একটা আমি আমার আগের যে প্যাটার্নটা আমি তৈরি করছি আমি শিখাই দিই। দেন এখন সেটা দেওয়ার পরে সেটা পুরো আমার যে ইয়েটা ছিল, পুরো ফরগ্রাউন্ড যেটা ছিল সেখানে পুরো বসে গেছে। আপনি ছোট করতে পারেন, এই স্কেল দিয়ে ছোট বড় করতে পারেন, এইমাত্র তো দেখাইলাম। স্কেল টেনে ছোট বড় করতে পারেন, ভুলে গেছেন এর ভিতর? এই দেখেন এই প্যাটার্নের নিচে এখানে স্কেল আছে। হচ্ছে না বলেন, না হইলে বই। হ্যাঁ হচ্ছে। 12টা 4 কিন্তু বাজে, একজন মাত্র দিয়েছে। আর 10 মিনিট লাগে। কি করেন আপনার কাজের মান এত খারাপ কেন নাসির ভাই? আপনি শেপটা শেপটা একটু সুন্দর করে আয়তকার করে নিবেন, সেটাও নিতে পারেন না। একটা লম্বা, মনে হয় যেন ওই যে মামা ওয়েফার আছে না, ওই রকম লম্বা একটা ইসের মতো নিয়েছেন। একটা শেপটা একটু সুন্দর করে গোল করে নেন। একটা জিনিস, গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনি ডিজাইনার হবেন, এখানে যেটা সুন্দর দেখাবে সেভাবে করতে হবে। করলাম বললো আর একটা করে রাখলাম হবে না, ইচ্ছে মতো একটা নিয়ে রাখলাম হবে না। সুন্দর কিভাবে দেখায়, সুন্দরটা বের করে আনতে হবে। গ্রাফিক ডিজাইন আপনাকে কি দিয়ে করাবে, কি খারাপ দেখানোর জন্য না সুন্দর দেখানোর জন্য? এখন থেকেই প্র্যাকটিস করতে থাকতে হবে যে কিভাবে দেখালে সুন্দর হয়। এই কাজটা শেপটা আমি কি গোল নিয়ে করলে সুন্দর হয় না লম্বা নিয়ে করলে সুন্দর হয়, এখন থেকেই চিনতে আনতে হবে। আপনি তো বাসায় হোমওয়ার্ক করেন না নাসির ভাই, বুঝছেন? আপনি বাসায় ঘাটাঘাটি ফটোশপ মোটেই করেন না, ইউটিউবে চ্যানেল মোটেই দেখেন না, আপনার এই জন্য এত প্রশ্ন করতে হয়। প্রশ্ন করেন সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করেন। প্রথম দিকে এখন যেরকম প্রশ্ন করতেছেন, আর কয়েকটা ক্লাস যাওয়ার পর যেন আপনার এরকম প্রশ্ন করতে না হয়। আপনি সেইভাবে প্রস্তুতি নিতে থাকেন বাসায় বসে। সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখেন, বলার সাথে সাথে সবাই দিয়ে দিচ্ছে সুন্দর করে। সবাই কি পাঠিয়েছেন প্যাটার্ন? 1 2 জি ভাই। 3 4 5 জনে পাঠাইছেন। আর সবাই কই? এখানে তো 10 জন মানুষ, 5 জনে পাঠাইছে, তাহলে সবাই পাঠাইছে মানে? রাশেদুল ইসলাম খোকন ভাইয়ের কথা বাদ দিলাম। এমনি নাসির উদ্দিন হোসেন ভাই পাঠাইছেন? ভাই আমার এখানে প্যাটার্ন আছেই চারটা, স্ক্রিন থেকে তো প্যাটার্ন তো ডাউনলোড না দিলে হচ্ছে দেখতে পাচ্ছি না। কেন আপনি প্যাটার্ন,
প্যাটার্ন করে সেভ করেন নাই? প্যাটার্ন তৈরি করেন নাই? কেন করি না ভাই। সেভ করা লাগে কির জন্য? সেভ করা লাগে কির জন্য? প্যাটার্ন আমি দেখাই দিছিলাম না ফটোশপে, যে এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলেই প্যাটার্নটা অটোমেটিক ফটোশপে নিয়ে নিবে, সেটা করছিলেন? এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলেই তো অটোমেটিক সেভ হয়ে যায়, আপনার তো আলাদাভাবে সেভ করা লাগে না। সেটা কি করছিলেন? না সেটা করি না ভাই। তো সেটা না করে আপনি প্যাটার্নের কাজ জমা দিয়েছিলেন কিভাবে? আপনি কি গত ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছিলেন? কথা বলেন না কেন? ভাই দিছি ভাই। কই হোমওয়ার্ক জমা দিয়েছেন? হোমওয়ার্কটা আবার পাঠান তো। আপনি তো মূল কাজটাই বুঝেন নাই। আপনি মূল তো কাজটাই বুঝেন নাই। তাহলে আপনি কি করছেন, একটা নিয়ে সেটা বারবার কপি পেস্ট করে 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 তারপর প্যাটার্ন বানাইছেন নাকি? হ্যালো, কথা বলেন নাসিরউদ্দিন হোসেন ভাই, কথা বলেন। হ্যাঁ ভাই হ্যাঁ। এভাবে প্যাটার্ন বানাইছিলেন? হ্যাঁ ভাই। আমি এটাও আছে। আমি কি এভাবে দেখাইছিলাম যে একটা একটা ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করে তারপরে সেটা বারবার কপি পেস্ট করা, এভাবে দেখাইছিলাম আমি? কথা বলেন না কেন? আমি কি এভাবে দেখাইছিলাম? এইভাবে কোনো দেখেছি না। এভাবে দেখাইছিলাম? হ্যাঁ, দীপু ভাই বলেন তো আমি কিভাবে দেখাইছিলাম? দীপু ভাই, হ্যাঁ ভাই, আপনি একটু বলেন তো আমি কিভাবে দেখাইছিলাম প্যাটার্ন তৈরি করা? বুঝলাম, সব বুঝলাম। শোনেন শোনেন, আমি সব বুঝলাম। প্যাটার্নটা রেডি হয়ে যাওয়ার পর তারপর কিভাবে প্যাটার্নটা মানে করতে হবে, এরপরের কাজটা কি? হ্যাঁ, ডিফাইন প্যাটার্নে গিয়ে ক্লিক করতে হবে, এভাবে প্যাটার্ন তৈরি করতে হবে। তা আমি কিভাবে দেখিয়েছিলাম যে একটা প্যাটার্নের একটা ছবি বা একটা ফুল নেওয়ার পরে সেটা বারবার কপি পেস্ট করে করে প্যাটার্ন তৈরি করতে হবে, এটা দেখাইছিলাম আমি। আপনাদের কথা শুনে আমি ভাই মানে হতভম্ব হয়ে যাচ্ছি, বুঝছেন নাসিরউদ্দিন হোসেন ভাই, হতভম্ব হয়ে যাচ্ছি, হতভম্ব হয়ে যাচ্ছি। এটা তো প্যাটার্নের কাজ, এখানে কপি পেস্ট আপনি কোথায় পেলেন? রায়হান এইচআরএস প্রিন্স ভাই, আপনি কি বুঝছিলেন প্যাটার্ন তৈরির কাজটা? হ্যাঁ, তো আমি কি কপি পেস্টের কোনো কথা বলছিলাম সেখানে? তো নাসিরউদ্দিন হোসেন ভাই আপনি কি করছেন? আমার তো মনে হয় উনি বাসায় ফটোশপ ওপেনও করেন না এখন পর্যন্ত। একটা নিউ পেজ নেওয়া বা সিলেক্ট করা এগুলোও বুঝে না, তাহলে সামনে কিভাবে কাজ করবেন? সেটাই আমার কথাও, সেটাই বুঝছেন ভাই। বাসায় কাজ করবেন বেশি বেশি, বুঝছেন? নাসিরউদ্দিন, দুই নাসিরউদ্দিনকে নিয়েই আমি একটু পিছনে পড়ে আছি, বুঝছেন নাসিরউদ্দিন ভাই, আপনারা দুইজনেই একটু পিছনে পড়ে আছেন। আচ্ছা, এতক্ষণে ভাই আমি কিন্তু আমার হোমওয়ার্ক আপনি কি প্যাটার্ন তৈরি করা বুঝছিলেন? নাসিরউদ্দিন ভাই, যার রোল 30, আপনি কি এডিট থেকে ডিফাইন প্যাটার্ন করছিলেন না কপি পেস্ট করছিলেন? না আমি ডিফাইন প্যাটার্ন করছি, কপি পেস্ট আমি জানি। আচ্ছা, যাই হোক নাসিরউদ্দিন হোসেন ভাই, মন খারাপ করেন না, আপনি হয়তো বা ওই দিন ক্লিয়ারলি বুঝেন নাই। সেটা হচ্ছে প্যাটার্ন একটা তৈরি করার পরে দেখেন, আমি ফটোশপে দেখিয়ে দিচ্ছি। এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে, এখানে ক্লিক করলেই এটা প্যাটার্ন হিসাবে অ্যাড হয়ে যাবে।
এরপর আপনি যেখানেই প্যাটার্ন অপশন পাবেন, এই যেমন এই যে প্যাটার্নও বললে, যেখানেই প্যাটার্ন অপশন পাবেন সেখানেই ওই প্যাটার্নটা আপনি খুঁজে পাবেন। যেখানে প্যাটার্ন পান সেখানে এই প্যাটার্নটা খুঁজে পাবেন। বুঝতে পারছেন? খুবই সিম্পল কাজ। পারবেন তো নাকি নাসিরউদ্দিন হোসেন ভাই? জি ভাই। ওকে, একটু পাইরেন, একটু চেষ্টা করেন, ঠিক আছে? আপনি না ইউটিউবে নাকি ভিডিও দেখছেন অনেকগুলো এই বিষয়ে, তাহলে কপি পেস্ট কি ইউটিউবেও দেখাইছিল? ইউটিউবে দেখাইছিল নাকি কপি পেস্ট করা? না ভাই। তাহলে আপনি কপি পেস্ট পাইলেন কই? আচ্ছা যাই হোক, এটা বাদ দিই। একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আসলে আমরা পিছনে পড়ে যাব। যাই হোক, অনেক কাজ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই ভাই দীপু ভাই, আমি একটু বলি শোনেন। আমি যতদূর পারি, আপনারা যদি জিনিসগুলো ক্লিয়ার ভাবে দিতে পারতেন, এতদিনে আপনাদেরকে নিয়ে মার্কেট প্লেসে চলে যেতাম। এবার আপনিই দেখেন যে আসলে আমি কিভাবে ম্যানেজ করতেছি। ঠিক আছে, আমি আপনার সেটাই, আপনারা সবাই পিসি থেকে ফটোশপ ওপেন করে, এই মিট ওপেন করে এরপরে পিসি থেকে সবাই কাজগুলো দেখবেন, মোবাইল বাদ। কি বলছি বুঝছেন? পিসি থেকেই মিট ওপেন করবেন, আবার পিসি থেকেই ফটোশপ ওপেন করবেন, এক এক পিসিতেই দুইটাই করবেন। কি বলছি সবাইকে কালকে থেকে, কালকে থেকে যেন কারো না শুনি যে মোবাইল থেকে ক্লাস করতেছেন, মোবাইল দিয়ে কেউ ক্লাস করতেছেন, এটা যেন কালকে থেকে কাউকে না শুনি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? পিসি থেকে ক্লাস করতে কার কার সমস্যা হবে একটু বলেন। ভাইয়া আমার হচ্ছে কারেন্ট, ভাইয়া আমার কারেন্টটা অ্যাভেলেবল না সবসময় আর কি। যেমন দুর্গার মধ্যে অনেক সময় চলে যায়, ওই আধা ঘন্টা থাকে না, 20 মিনিট থাকে না, আবার 1 ঘন্টাও থাকে না। যখন থাকে আমি তখন কিন্তু আমার পিসিতেও লগ ইন থাকে, মোবাইলেও লগ ইন থাকে। লগ ইন থাকে, আপনি পিসিতে দেখবেন সবসময়। যদি কারেন্ট চলে যায় তখন ফোনে দেখবেন, কিন্তু আপনি যখন কারেন্ট থাকবে তখন পিসিতেই দেখবেন। আপনারা একটা জিনিস বুঝতেছেন না, মানে বুঝি না, সবাই বুঝে বুঝে বসে থাকে, আর আপনাদের বোঝাতে বোঝাতে তারা অনেকক্ষণ সময় ধরে বিরক্ত ফিল করতে থাকে। আমি বুঝাই, আমার বিরক্ত মনে, আমার কথা বাদ দেন, আমি মনে করেন মানুষ না, রোবট। কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু অনেক বিরক্ত ফিল করে, যারা মানে সিম্পল জিনিসগুলো বারবার বুঝাতে থাকি তখন কিন্তু তারা বিরক্ত ফিল করে। বুঝতে পারছেন? যাই হোক, বাদ দিলাম। এরপরে যাই, প্যাটার্ন ওভারলে তো দেখতে পেয়েছে সবাই নাকি? প্যাটার্ন ওভারলের কাজ সবাই বুঝতেছেন না? ওকে, আচ্ছা, প্যাটার্ন ওভারলে বুঝালাম। এবার প্যাটার্ন ওভারলের উপর থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলের উপরে টিক চিহ্ন দেন সবাই। গ্রেডিয়েন্ট ওভারলের উপরে সবাই টিক চিহ্ন দেন। প্রত্যেকটা অপশনের কাজ নোট করতেছেন তো? জি ভাইয়া। ওকে, গ্রেডিয়েন্ট ওভারলের কাজ হচ্ছে এটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালারকে মিক্সড করে গ্রেডিয়েন্ট আকারে শো করা। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট ওভারলের কাজ কি? দুইটা তিনটা চারটা পাঁচটা কালারকে গ্রেডিয়েন্ট আকারে শো করা। এখন হ্যাঁ বলেন, কে জানো কি বলতে চাইছিলেন, বলেন। আমি বলতে চাচ্ছিলাম অবশ্যই সিলেক্ট করা যায়, দেখাচ্ছি, আগে সবাই বুঝেন, সবকিছুই দেখাবো, কোনো অপশন না দেখিয়ে শেষ করব না। তো কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে, এখানে দেখেন এই গ্রেডিয়েন্ট লেখা আছে, এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করার পরে, ঠিক আছে, গ্রেডিয়েন্টের উপরে নীল দাগ আসবে, প্লাস্টিক চিহ্ন দেওয়া থাকবে, তারপরে এই অপশনগুলো আসবে। আসার পরে এখানে গ্রেডিয়েন্টের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন নতুন আরেকটা উইন্ডো আসবে। সেখান থেকে এখানে অটোমেটিক গ্রেডিয়েন্ট কিছু কালার দেওয়া আছে, দেখেন, যেটা সিলেক্ট করলে এখানে দেখেন রং চেঞ্জ হচ্ছে। মূল অবজেক্ট সেম কালারগুলো কিন্তু আমরা ওই যে
কোথায় কোথায় দেখছিলেন? এখানে যে কালারগুলো দেখতেছি না আমরা ভাইয়া, এই কালারগুলো ওখানে দেখছি যে প্যাটার্ন ওভারলে যেটা। প্যাটার্ন ওভারলেতে এই কালার আপনি কই পেলেন? দেখি তো, কই দেখান তো একটু কালারগুলো। কোথায়? প্যাটার্ন ওভারলে না, এগুলো হচ্ছে যে আউটার গুলোতে, যে আমরা উপরে যে কালার সিলেক্ট করছিলাম ওখানে আছে আউটার গুলো। আউটারগুলো, আউটারগুলো তো গ্রেডিয়েন্ট। এখানে যদি আপনি আউটারগুলোতে গ্রেডিয়েন্ট ইউজ করেন সেক্ষেত্রে এগুলো দেখা যাবে, বাট এটা তো হচ্ছে আলাদাভাবে। ভাইয়া তার মানে আমাদের কি gradient এর কোনো option গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এই যে এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এখান থেকেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন আর এখান থেকেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তবে এখান থেকে দেওয়া আর এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়ার ভিতরে পার্থক্য আছে, ঠিক আছে? কি পার্থক্য আছে? ওভারলে কথাটা বুঝেন কি কি? ওভারলে, ওভারলে জিনিসটা বুঝেন কি কি? ওভারলে, ওভারলে মানে কি? মানে হচ্ছে যে হয়তো কোনো একটা জিনিসের উপর আমি কোনো একটা প্রবলেম দিচ্ছি বা নতুন কোনো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কোনো একটা সামথিং। ওভারলে মানে একটা জিনিসের উপর দিয়ে যাওয়া। এখন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়ার পরে আমি যদি এখান থেকে মনে করেন যে এখান থেকে দুইটা কালার সিলেক্ট করে দিলাম, একটা মনে করেন যে নীল কালার দিলাম, নীল না, এখানে তো নীল আছে যেহেতু অন্য একটা কালার দেই, মনে করেন যে এই একটা কালার দিলাম, আবার এর পাশে একটা কালার দিলাম, দিয়ে ওকে করলাম, ঠিক আছে? এখন দেখেন আমার যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা কিন্তু ওভারলে গ্রেডিয়েন্ট হয়েছে, অর্থাৎ এর নিচে কিন্তু এই যে নীল যে কালার সেটা কিন্তু রয়েই গেছে। আমি যদি অপাসিটি কমিয়ে দেই তাহলে দেখবেন আস্তে আস্তে নিচ থেকে নীল কালারটা বের হয়ে আসছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলের কাজ। তো এটা চাইলে বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল করা যায়, অর্থাৎ আপনি যে প্রথম যে ছিল 90 ডিগ্রি, তার মানে কি উপরে নিচে কালারটা অ্যাপ্লাই হয়েছে, আপনি চাইলে এখান থেকে এটা অ্যাঙ্গেল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন। দেখেন এটার দিকে তাকান, গ্রেডিয়েন্টের রংটা উল্টে যাচ্ছে, এদিক ওদিক ঘুরতেছে, দেখতেছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। দেখেন ফয়েজুল্লাহ ভাই, রাফসানজানি ভাই, এরা আসলে কাজ বুঝে বুঝে সাথে সাথে কাজ করে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, ভালো। এই গ্রেডিয়েন্টের আবার দুইটা না, এখানে 5টা ভাগ আছে। রেডিয়াল, লিনিয়ার রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড এবং আরেকটা হচ্ছে ডায়মন্ড। তো এটা এক একটা, লিনিয়ারটা হচ্ছে লম্বালম্বিভাবে গ্রেডিয়েন্ট হবে, এটা হচ্ছে লিনিয়ার। রেডিয়াল হচ্ছে মাঝখান থেকে গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে সরিয়ে চারপাশে যাবে। তারপরে একটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে এক পাশ থেকে শুরু হয়ে আস্তে আস্তে আর এক পাশে গিয়ে গিয়ে ঘুরিয়ে মিশে যাবে। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড জিনিসটা হচ্ছে কি, দেখেন রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, একটা গ্রেডিয়েন্ট রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মাঝখান থেকে কি রিফ্লেক্ট হয়ে তারপরে গ্রেডিয়েন্ট হচ্ছে। আরেকটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড জিনিসটা হচ্ছে কি, দেখেন চৌকোনা, মানে ডায়মন্ড যেরকম থাকে চারদিক থেকে এরকম গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের স্টাইল, 5টা ধরন: লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, ঠিক আছে? হ্যাঁ রায়হান খান ভাই, আপনি গ্রেডিয়েন্টের উপরে আবার
কি বলে ওটাকে প্যাটার্ন অ্যাপ্লাই করছেন, খুব সুন্দর। আপনারা এগুলো সবগুলো মিক্সড করে করে যদি অ্যাপ্লাই করেন দেখবেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট ওভারলে জিনিসটা বুঝেন নাই কে কে? বুঝতে পারছি। কেউ না বুঝলে এখনই বলেন, কালকে আবার আরেকটা জিনিস বুঝাতে গিয়ে তখন আবার বলবেন যে এইটা বুঝি নাই, তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার ওভারলে। খুবই সিম্পল জিনিস, একটা কালারকে অন্য একটা কালার দিয়ে জাস্ট ঢেকে দাও, আর কিছুই না। অর্থাৎ এখানে নীল আছে, নীল কালারটাকে আমি এখানে লাল কালারটা দিয়ে ঢেকে দিয়েছি, আর কিছুই না। এটা কোনো আহামরি কোনো কাজ না। আমি চাইলে এখানে অপাসিটি কমিয়ে দিয়ে দুইটা কালারকে মিক্সড করে দিতে পারি। আমি যদি একদম অপাসিটি 0 করে দেই তাহলে লালটার কার্যক্ষমতা একদম 0 হয়ে যাবে। যদি একটু একটু করে বাড়াই তাহলে লালটা একটু একটু করে বাড়বে, এবং এই যে নীল আছে নীলের সাথে মিশে মিশে অন্য একটা রং ধারণ করতে করতে যখন লালটা 100% করে দেব তখন এটা পুরোটা লাল হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? কথাটা আরেকবার বলেন। জি ভাইয়া। এটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে মানে একটা কালার দিয়ে একটা আরেকটা কালারকে ঢেকে দেওয়া। যেমন এটা থেকে যদি টিক উঠিয়ে দিই তাহলে এখানে যে কালারটা আছে সেই কালারটাই তো এখানে দেখাচ্ছে, ঠিক না? তো আমি যদি কালার ওভারলে দেই তাহলে এখানে যে কালারটা আছে সেই কালারটা দেখাচ্ছে, মানে নীল কালারটাকে এই কালারটা এখানে আপনি যে কালারটাই সিলেক্ট করে দেন সেই কালারটা দিয়ে ঢেকে দিবে। মনে করেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তাহলে নীল কালারটা কি এই হলুদ কালারটা দিয়ে ঢেকে দিয়েছে। বুঝতে পারছেন? তো এখান থেকে যদি আমি অপাসিটি কমাই, কমাতে 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 যখন অপাসিটি 0 করে ফেলবো তখন দেখবেন যে নীল কালারটাই ভেসে উঠছে। অপাসিটি হচ্ছে এই কালার আমি কতটা পাওয়ার দিচ্ছি, এই কালারের পাওয়ারটা আমি কতটুকু দিচ্ছি, এটা পাওয়ারের ক্ষমতা আমি কতটুকু দিচ্ছি সেটা হচ্ছে অপাসিটি। ঠিক আছে, তো এটার ক্ষমতা 0 করে ফেলছি, অপাসিটি 0 করে ফেলছি, তার মানে কি এখানে হলুদ 0 কাজ করতেছে। আমি যদি এটা পাওয়ার আস্তে আস্তে বাড়াতে থাকি তখন দেখবেন যে নীলের উপরে হলুদের প্রভাব আস্তে আস্তে পড়তেছে। যখন হলুদের প্রভাব বাড়াতে 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 100-তে নিয়ে আসবো তখন পুরোটা একদম হলুদ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, কালার ওভারলে তাহলে বুঝে গেলাম, খুবই সিম্পল জিনিস। এবার আসি সাটিন। সাটিন জিনিসটা হচ্ছে এটাকে এই যে কার্ভ করে, দুইটা সাইডে কার্ভ করে, অর্থাৎ এই সাইডে যেভাবে কার্ভ করবে অপর সাইডে একইভাবে কার্ভ করবে, আবার এই সাইডে যেভাবে একটু কার্ভ করবে অপর সাইডেও ঠিক সেভাবেই কার্ভ করবে, এবং কার্ভের ডিস্টেন্সটা এখান থেকে মেনটেন করে দেওয়া যায়। ডিস্টেন্স সাইজ মানে হচ্ছে এটাকে খোলা করা। বুঝতে পারছেন? এটা আসলে বিভিন্ন 3D ইফেক্টের জন্য আপনাকে ফটোশপে ইউজ করা লাগতে পারে। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। জি ভাই clear। ওকে, ক্লিয়ার থাকলে অনেক ভালো। যাই হোক, তারপরে যেটা দেখাবো আপনাদের এটা হচ্ছে সাটিন। ঠিক আছে, আর এই যে ব্লেন্ড যে মুড, প্রত্যেকটা অপশনেই দেখবেন যে ব্লেন্ড মুড নামে একটা অপশন আছে। এটা নিয়ে আমি একদিন একটা ক্লাস করাবো। ব্লেন্ড মুডের একটা আলাদা কাজ আছে, ঠিক আছে? ব্লেন্ড মুড সম্পর্কে আমি আলাদাভাবে একটা ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সাটিনটা বোঝানো হয়ে গেল। এবার আসি ইনার গুলো। আউটার গুলোর ঠিক অপোজিট কাজটা হচ্ছে ইনার গুলো। আউটার গুলো বাহিরের দিকে রিফ্লেক্ট ফেলতো শেপে, এখানে যে অবজেক্টটা নেব সেই অবজেক্টটার বাহিরের দিকে রিফ্লেক্ট ফেলতো, আর ইনার গুলোটা হচ্ছে এই অবজেক্টটার ভিতরের দিকে রিফ্লেক্ট ফেলবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। গোলো, ওটাও গোলো অর্থাৎ রিফ্লেক্টই ফেলতো, আর এটাও গোলো রিফ্লেক্টই ফেলবে।
তবে আউটার গুলো এটা কথা মানে কি বাহিরের দিকে ফেলা, আর ইনার গুলো তার মানে কি ইন, কথাটা শুনলেই তো বোঝা যায় ভিতরের দিকে ফেলবে সেই ইনার গুলো। ঠিক আছে, তো এটা দেখি একটু একটু বাড়িয়ে দেখি কি হয়, চোখটা একটু বাড়িয়ে দিলে হয়, সাইজটা যদি বাড়িয়ে দিই দেখছেন ভিতরের দিকে রিফ্লেক্ট করে। কালারটা যদি একটু চেঞ্জ করে যদি অন্য একটা কালার দেই তাহলে সেটা বোঝা যাবে। লাল কালার দিয়ে একটু দেখেন, এটা কিন্তু ভিতরের দিকে ফেলতেছে, এটা কিন্তু আর বাহিরে যাচ্ছে না, বুঝতে পারছেন? এখন যদি ইনার গুলো এবং আউটার গুলো দুইটাই যদি দেই, দেখছেন ইনার গুলোতে ভিতরের দিকে, আউটার গুলো বাহিরের দিকে। ক্লিয়ার? আউটার গুলো অফ করে দিলাম, ইনার গুলোতেই থাকি। সফটওয়্যার আছে, আরেকটা আছে কি প্রিসাইজ, একটা আছে এইডস, আরেকটা আছে সেন্টার। এইডস এবং সেন্টারের ভিতরে পার্থক্যটা একটু বুঝেন। সেন্টার হচ্ছে মাঝখান থেকে চারদিকে যাবে, আর এইডস হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে আসবে, বুঝতে পারছেন? দেখেন এই যে পিঙ্ক কালারের মতো যেটা আছে, অর্থাৎ এটা তো লাল দিয়েছিলাম, সবুজের সাথে মিলে পিঙ্ক হয়ে গেছে অনেকটা, এটা এখন আছে কি বাহিরের দিকে, আর যদি সেন্টারে দেই তাহলে চলে গেছে কি তাই মাঝখানের দিকে, বুঝতে পারছেন? সাইজ মানে কি সরিয়ে দেওয়া, মানে এটা খোলা করে সরিয়ে দিবে। সবাই বুঝতে পারছেন? ইনার গুলো, আউটার গুলো, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট, কালার, এগুলো আমি যা বুঝিয়েছি বাসায় গিয়ে প্রত্যেকটা অপশনের দুইবার করে, দুইটা করে হোমওয়ার্ক দিবেন। প্রত্যেকটা অপশনের ড্রপ শ্যাডো সহ, ড্রপ শ্যাডো সহ প্রত্যেকটা অপশনের দুইটা করে হোমওয়ার্ক দিবেন। ক্লিয়ার সবাই? কালার ওভারলেটা একদম সহজ ভাই, কালার ওভারলেটা সহজ। কি সেটা হচ্ছে এখানে একটা কালার আছে না, আচ্ছা যাই হোক, এখানে যে কালারটা আছে না, আপনি অন্য একটা কালার দিয়ে ঢেকে দিলেন, যে কালারটা মন চায় আপনি কালার উপর ক্লিক করলে কালার প্লেট আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে এই নীল কালারটাকে ঢেকে দিতে পারবেন। তো এখানে অপাসিটি আছে, অপাসিটি হচ্ছে এই কালারটার ক্ষমতা আপনি এখানে কতটুকু প্রয়োগ করতে চান। অপাসিটির কাজ সব জায়গায় একই, ঠিক আছে? আপনি যদি এখানে অপাসিটি কমিয়ে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে লাল কালারটার ক্ষমতা কমে যাবে, সবুজটা আস্তে আস্তে বের হয়ে আসবে, ঠিক আছে? এই দেখেন, আবার যদি অপাসিটি বাড়াতে 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 যান তখন দেখবেন কি এটা যখন পাওয়ার 100 হয়ে গেল তখন এটা পুরোটা এটাকে ঢেকে দিতে পারলো, বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার ওভারলে। এবার সেটিংয়ে আসেন। সেটিং জাস্ট হচ্ছে গিয়ে এটা কার্ভ করে, কার্ভের মতো করে, অর্থাৎ উপর একটা শ্যাডোর মতো ফেলবে, তবে এটা এপাশে যতটুকু ফেলবে এপাশে ততটুকু, আবার এপাশে যতটুকু এপাশে ততটুকু, বুঝতে পারছেন? ডান বাম সমান থাকবে আর উপরে নিচে সমান থাকবে, এবং এর সাইজটা ইচ্ছে করলেই মানে বাড়ানো কমানো যায়, ডিস্টেন্সটা ইচ্ছে করলেই বাড়ানো কমানো যায়, বুঝতে পারছেন? এই, এবং এটা অ্যাঙ্গেলও করা যায় বিভিন্নভাবে, যে কোনো দিকে অ্যাঙ্গেলও করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ব্লেন্ডিং মুড প্রত্যেকটা অপশনেই দেখেন ব্লেন্ডিং মুড আছে, ঠিক আছে? ব্লেন্ডিং মুডটা পরে একটা ক্লাসে সব বুঝিয়ে দেবো, কারণ ব্লেন্ডিং মুড অ্যান্টি অ্যালার্জ জিনিসটা হচ্ছে এটা লাস্ট পিক্সেলটাকে আপনার করে দেয়, ব্লার করে দেয়। এটা আমি আগেও বলছিলাম হয়তোবা, লাস্ট পিক্সেলটাকে ব্লার করে দেয়, মসৃণ করে দেয়। ইনার গুলো তো বুঝছেন নাকি? মিস করছি নাকি মিস করছিলেন? আচ্ছা, এবার আসে ইনার শ্যাডো। আউটার ড্রপ শ্যাডোর উল্টোটা হচ্ছে ইনার শ্যাডো, বুঝতে পারছেন? ড্রপ শ্যাডোতে কি কাজ ছিল? বাহিরের দিকে একটা শ্যাডো ফেলা। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে শ্যাডোর ক্ষেত্রে। এবার আসি ইনার শ্যাডো। ইনার শ্যাডো, আউটার শ্যাডোতে কি হতো? আউটার শ্যাডোতে জাস্ট বাহিরে একটা শ্যাডো ফেলা যেত নাকি?
জাস্ট বাইরে একটা শ্যাডো ফেলা যেত, তার ডিস্টেন্স বাড়ানো কমানো যেত। বাইরে বলতে নিচের দিক থেকে, ঠিক আছে, বাইরে। আর এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আর ইনার শ্যাডো যেটা, সেটা দেখেন, এটা কিন্তু ভিতরের দিকে শ্যাডোটা ফেলতেছে, দেখেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবং শ্যাডোটা কোন দিক থেকে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাই আপনাদের? এই দেখেন, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই চোখ দেওয়া আছে, ঠিক আছে। এটা চোখটার কাজ হচ্ছে যে আপনার ওই যে স্প্যারেডের উল্টো কাজটা করে চোখ, বুঝতে পারছেন? সাইজ বানি হচ্ছে কি, এটা ব্লার করা। সাইজ বানি হচ্ছে এই ব্লেন্ডিং অপশনে, সাইজ বানি হচ্ছে ব্লার করা, বুঝতে পারছেন সবাই? এই তো ইনার শ্যাডো হচ্ছে ড্রপ শ্যাডোর উল্টো, আউটার গুলো হচ্ছে ইনার গুলোর উল্টো। আর প্যাটার্ন ওভারলে তো বুঝছেন, গ্রেডিয়েন্ট ওভারলে বুঝছেন, কালার ওভারলে বুঝছেন, স্যাটিন বুঝছেন। এবার আসি স্ট্রোক। স্ট্রোক জিনিসটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের চারপাশে একটা রেখা দিয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে স্ট্রোকের সাইজ কমাতে বাড়াতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? চারপাশে, এবং স্ট্রোকের কালার এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। স্ট্রোকের কাজই হচ্ছে যে কোনো অবজেক্টের চারপাশ দিয়ে রেখার মতো টেনে যাওয়া। আমি কিন্তু এইটার হোমওয়ার্ক তো চাই, আর কালকে প্রত্যেকজনকে প্রত্যেকটা এক একটা অপশন ধরে জিজ্ঞেস করবো যে এইটার কাজ কি, এইটার কাজ কি, প্রত্যেককে বলতে হবে। বুঝতে পারছেন সবাই? সবাই কথা বলে না কেন? আপনি একা কথা বললে তো হবে না। ফয়জুল্লাহ ভাই না হয় নেটে প্রবলেম। জাহিদুল হক, জাহিদুল হক ভাই, আপনি বুঝতে পারছেন? প্রত্যেককে কিন্তু জিজ্ঞেস করব। ইয়াসির আরাফাত ভাই, নাসিরউদ্দিন হোসেন ভাই, বুঝতে পারছি। নাসির ভাই আমি বুঝতে পারছি, আমি নাসিরউদ্দিন হোসেন ভাইয়ের কথা বলছি, নাসিরউদ্দিন হোসেন ভাই। জি ভাই, জি ভাই, বুঝছি ভাই। কোথাও না বুঝলে বারবার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট যখন হোমওয়ার্ক নিব তখন বলবেন যে বুঝি নাই, সেটা হবে না, ঠিক আছে। আমি যখন নতুন একটা জিনিস শেখাবো, আচ্ছা যাই হোক, এখানে আমি একটা কথা বলি, শোনেন। সবার মেধা কিন্তু এক না, বুঝতে পারছেন? কেউ অল্পতে বুঝে, কেউ একটু বেশি সময় নিয়ে বুঝে, ঠিক আছে। তো যারা বেশি অল্পতে বুঝে, আমি কিন্তু দেখতেছি তারা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল, বুঝতে পারছেন? তো স্টকের দিকে স্টকের কথা কি সবাই বুঝতে পারছেন? স্টকে কি কি করা হয়? স্টকের কাজটা কি বুঝতে পেরেছেন? স্টকের হ্যাঁ, কাজই হচ্ছে, মানে চারপাশে একটা ইয়ে তৈরি করা আর কি, একটা রাউন্ডের একটা কালার দিয়ে রাউন্ড তৈরি করা আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি কালার ইচ্ছে করলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কালার। এই বুঝতে পারছেন? এটা আহামরি কোনো কাজ না। আপনি চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখানে কালার না দিয়ে স্টকটা একটি চাইলে, স্টকেও চাইলে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের। এই বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, বা প্যাটার্ন, স্টকেও প্যাটার্ন ইউজ করা যায়, দেখতে পাচ্ছেন? এই আপনি চাইলে যে আপনি যে আমি যে ফুলের প্যাটার্নটা দিয়েছিলাম সেটা কিন্তু স্টকে ইউজ করতে পারি। ওই দেখেন, স্টকেও কিন্তু ফুলের প্যাটার্নটা ইউজ হয়েছে, বুঝতে পারছেন? সাইজটা যদি একটু কমিয়ে দিই তাহলে অনেক ছোট ছোট করে দেখাবে, তখন অনেক ভালো লাগবে দেখতে।
দেখছেন? ক্লিয়ার সবাই? জি ভাই। কি ভাইয়া clear? এগুলো বাসায় প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করবেন Question ছিল ভাইয়া। অবশ্যই। ও আচ্ছা তো কি কোশ্চেন বলেন? বলছিলাম তো যে ফাইন টাইপে তো কালার ছিল, তা আমি দেখতেছি যে আপনি প্যাটার্ন দিচ্ছেন তো এখন দেখতেছি না ওখানে প্যাটার্ন আসলে দেওয়া যাবে এইটাই আসলে ওকে ওকে ওকে, ঠিক আছে। এই, ঠিক আছে। এবং স্টকটার পজিশন কোথায় হবে, মানে স্টকটা যখন আপনি বাড়াবেন তখন কোথায় বাড়বে, আউটসাইডে বাড়বে নাকি ভিতরের দিকে বাড়বে, সেটা এখানে দেওয়া যায়, বুঝতে পারছেন? অর্থাৎ এখন আউটসাইডে দেওয়া আছে, এখন যদি আমি স্টকের সাইজ বাড়াই বাহিরের দিকে বাড়বে, বুঝতে পারছেন? আমি যদি এবার এটাকে ইনসাইডে দেই, এরপরে যদি আমি এটা বাড়াই তাহলে দেখবেন যে ইনসাইডে বাড়বে। মনে হচ্ছে যেন আমার অবজেক্টটা ছোট হয়ে যাচ্ছে, তা না, এটা স্টকটা ভিতরে ঢুকে যাচ্ছে। এই আনমিউট আছেন কে? মিউট হয়ে যান রায়হান, রায়হান প্রিন্স ভাই। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? এবার সেন্টারে যদি দেই, সেন্টার মানে হচ্ছে বাহিরেও বাড়বে ভিতরেও বাড়বে, সমান বাড়বে। এটা বাহিরের দিকেও যাবে ভিতরের দিকেও যাবে, সমানভাবে বাড়বে, বুঝতে পারছেন? তো আমরা সাধারণত আউটসাইডেই রাখবো। তো স্টক সম্পর্কে কি সবাই ক্লিয়ার? স্টকে কি কি ইউজ করা যায়, প্যাটার্ন ইউজ করা যায়, কালার ইউজ করা যায়, গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, সবাই কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি ভাই এত কিছু মনে রাখা তো খুবই কষ্ট। এজন্যই তো নোট করতে বলি। নোট করেন নাই? নাসিরউদ্দিন হোসেন ভাই, জি ভাই। নোট করেন নাই? আর প্রত্যেকটা অপশনে গেলেই ইংলিশ যদি নোট করতেছি কিন্তু আমি যখন কাজ করতে যাব প্রত্যেকটা আপনার অপশনে গেলেই তো আমি আসলে দেখতে পারবো তো কোথায় দিয়ে কি নতুন কি দিয়ে কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা তো পরে মানে দেখা যায় যে অনেক প্র্যাকটিস করার পর হয়তো বা মনে থাকে। আপনি প্রত্যেকটা অপশনে গেলেই লেখা দেখলেই তো বুঝতে পারবেন এখানে কি আছে। ফিল টাইপ, কালার, তা কালার তো যেহেতু আছে তো একটু গ্রেডিয়েন্টটা দিয়ে দেখি তো কি হয়। ও গ্রেডিয়েন্ট দিলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, আচ্ছা। তো এখানে তো আরও অপশন আছে, তো গ্রেডিয়েন্টের উপর একটু ক্লিক করে দেখি তো কি হয়। ওরে বাবা, গ্রেডিয়েন্টের তো কালারও চেঞ্জ করা যায়। মানে এটাই হচ্ছে main। মানে এত কিছু তো মানে কাজ করলে তো মানে মানে এইভাবে যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন সবকিছু আয়ত্তে চলে আসবে। কিন্তু আপনি ভয় করে অপশনেই ক্লিক করেন না, আপনারা কি কেউ পিটাইবে আপনি যদি একটা অপশনে ক্লিক করেন? না আপনার ফটোশপ নষ্ট হয়ে যাবে, না আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে। আপনি ধাপাধাপ যে অপশন যখন যেখানে ক্লিক করতে মন চায় ক্লিক করে দেখেন এখানে কি পরিবর্তনটা আসে সেটা খেয়াল করেন, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই কনসেপ্ট ঠিক। আমি তো কোনো জায়গায় সিলেক্ট ক্লিক হয়ে গেলে দেখে দেখতেছি পরে ভাবছি যে আবার আরেকবার করতে হবে। ঠিক আছে। আজকে একটু বাসায় বেশি টাইম দেওয়া লাগবে প্র্যাকটিস, শুরু থেকে করলে তারপরে অফিসে যে বেশি প্র্যাকটিস করতে হয় তখন। হ্যাঁ হ্যাঁ, সবাই প্রচুর এই যে ব্লেন্ডিং অপশনটা নিয়ে আজকে সারা দিন রাত পড়ে থাকবেন, প্রত্যেকটা অপশনে দেখবেন কি হয়, ঠিক আছে? দেখতে দেখতে আচ্ছা, উপরে যেটা আছে এই বেবেল অ্যান্ড এমবোস, এটা কালকে দরকার হলে বুঝাবো না, এটা একটু আছে, এটা দরকার হলে কালকে বুঝাবো না, ঠিক আছে? উপরে যে বেবেল অ্যান্ড এমবোস যেটা আছে সেটা আপনাদের আজকে দেখা লাগবে না, ঠিক আছে? এখানে একটু কাজ আছে ভালো, ঠিক আছে? এটা একটু 3D আকারে হয়, বুঝিয়ে দেবো অনেক। বেবেল অ্যান্ড এমবোস, এই যে এক উপর থেকে বক্সের আকারে যদি দেখেন, বক্সের আকারে যদি দেখেন 1 2 এবং 3, এই তিনটা জিনিস আপনাদের দেখতে হবে না, স্টক পর্যন্ত, নিচ থেকে স্টক পর্যন্ত যা আছে, ঠিক আছে? জি ভাই। এইগুলো একটু সবাই প্র্যাকটিস করবেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। কি ভাইয়া ক্লিয়ার এখন বলেন তো, আমার ক্লাসের বাইরে একটা
হ্যাঁ, ক্লাসের বাইরে কি কোশ্চেন বলেন। ভাইয়া হ্যাঁ বলেন, একজনে, যে কোনো একজনে বলেন। ভাই আমার হচ্ছে আমি যে গ্রাসে ক্লিক করি, গ্রাস থেকে ক্লিক করে আমি যখন উপরে যখন দাগগুলা দেখতে চাই, দেখি আমার দাগগুলা অনেক কালো, মানে কালো আকারে আসে, তো আমি বুঝি না আসলে ব্রাশটা মানে ব্রাশ কি কালার, এই কালারটা কি আসলে চেঞ্জ করা যাবে? কেমন হয় আপনারটা, দাঁড়ান আমি এখানে দেখাচ্ছি। ভাই আমি একটা স্ক্রিনশট দিব আপনাকে। হ্যাঁ, স্ক্রিনশট পাঠান পাঠান পাঠান। স্ক্রিনশট পাঠালে তো ভালো হয়, তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি পাঠান, লেট করেন না। আচ্ছা, আমার ক্লাস কি খুব হার্ড হয়ে যাচ্ছে? আমি কি আপনাদেরকে বুঝাতে কি পারতেছি না আপনাদেরকে? আমার ক্লাসে কি আপনাদের কোনো সমস্যা আছে? হইলে একটু জানাবেন। না 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 ভাই, আপনি অনেক ভালোভাবে বোঝান, বাট হচ্ছে যে অনেকে মনে হয় একদমই নিচু, এই জন্য কিছু হচ্ছে ঝামেলা করে মাঝে মাঝে। না, ভাইয়া বাট আপনি যেভাবে দেখান, এইভাবে যদি দেখায় তাইলে সবাই খুব ভালোভাবে শিখবে। আচ্ছা, আপনার কথাটা একটু পরে শুনবো, একটু আজানটা শেষ হোক, আমরা আপনার কথাটা একটু পরে শুনবো, আজানটা শেষ হোক। মিউট করেন না ভাই আপনি। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ভার্সিটি ক্লাস করে অনেক গেছি, টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমার কোনো গ্যাদারিং না। রিয়েলি আপনার কথাগুলো ঠিক, যেভাবে আপনি বললে আমি বুঝবো, আবার মনে হয় আমি যেভাবে করে মিলে গেছে, এরপর আমি পুরোটা সিরিয়াস ভাবে নেই। কিন্তু এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আগে আমার কাছে গ্যাদারিং হতো, পরবর্তীতে আমি গেছি। আমার মনে হয় আমি যে আমি যেভাবে স্টাডি হওয়ার আগে আমি সিরিয়াস ওয়েতে ক্লাস করার চেষ্টা করি। আমার আমার মনে হয় আমি যেভাবে ক্লাস করাই, তাতে যারা একদম বিগিনার, যারা ফটোশপের কিছু না জানে, তারাও কিছুটা হলেও ইনশাল্লাহ বুঝবে, ঠিক আছে, এবং এক্সপার্ট একটা লেভেলে চলে যাবে। খুবই মানে আনসেফ ওয়েতে চলতেছে। আমরা একটা জিনিস জানলে আমরা যেভাবে বললে আমি বুঝলে আমরা যেটা বুঝি, আমরা এটা বুঝি না, পরে তো জানবো না। এই কারণে এত সিরিয়াস হইতেছি। ভাইয়া আমি লাস্ট একটা কাজ আরো পরিচিত হবে, আর কয়েকটা ক্লাস করেন না, মাত্র কয়টা ক্লাস হয়েছে আপনাদের? ঠিক আছে, আমার সাথে থাকেন, এই ক্লাসে থাকেন। আপনাদেরকে ফটোশপের, মানে শুধু ফটোশপ না, আপনাদের গ্রাফিক ডিজাইনের এক একজনকে মাস্টার পিস করে ছেড়ে দেবো ইনশাল্লাহ, ভরসা রাখেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, জাস্ট আমার উপর ভরসা রাখেন এবং আমার ক্লাসগুলো ধৈর্য সহকারে করেন। এবং আরেকটা হচ্ছে যে আমি যে হোমওয়ার্কটা দেই, যদি একটু কষ্টেরও হয়, একটু করেন, জীবনে যে কি পরিবর্তনটা আসবে তখন বুঝতে পারবেন, তখন মন থেকে দোয়া করবেন। সেই দোয়াটার জন্যই আমি এত আপনাদের জন্য এত কষ্ট করি, বুঝছেন? ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি, আমার স্ক্রিনশটের একটা বাম পাশে উপরে কোণায় এখানে আমার ওই গ্রাফের লোগোটা দেখা যাচ্ছে, এটা একটু কালো আছে সামনে, ভিতরের কালারটা একটু হালকা বুঝতে পারছি। একদম কালো আসে। আপনি কি নতুন ব্রাশ আপলোড করছিলেন? হ্যাঁ আমি অনেকগুলা ব্রাশগুলো ডাউনলোড করে আপলোড করছিলাম। মানে লোড করছিলেন, ডাউনলোড করে লোড করছিলেন? তো ভাইয়া লোড করা। এখন এই ব্রাশগুলোই নাকি সব ব্রাশগুলোই কালো, দেখেন তো, শুধুমাত্র সব ভাইয়া সবগুলা ব্রাশই কালো। সবগুলো ব্রাশই কালো আসার তো কথা না, দাঁড়ান। আপনি মনে হয় কাজ করে ফেলছেন, করেনই ব্রাশ, আপনার তো এটা না ব্রাশ ব্রাশ স্ট্রাকচার কেমন?
কালো আসার তো কথা না, আর এখান থেকে কালো করার মতো তো কোনো অপশন লার্জ স্মল সাইজ লার্জ সাইজ স্টক থাম্বনেল, এই যে স্টক থাম্বনেলের উপর কি ক্লিক করছিলেন আপনি? এরকম কি কিছু হয়েছিল? এরকম হইলেও তো এরকম হয়ে যাবে, সেটাও তো হবে না। না ভাই এরকম এরকম হয় না ভাই। মানে আপনারা কি ট্র্যাকিং রাখতে পারবেন? আপনি একটা ই করেন, আমি আবার কি করলাম, স্মল থাম্বনেল, আপনি একটা ই করেন, কি বলবো, আমার কাছে তো মনে হয় মোটামুটি ঠিক আছে, আপনি তো কি বলেন? আপনার একটা ছবি দেন ভাই, আমি হয়ে যাবে। আমাকে বলতেছেন? না না, যে ভাই বললেন ওই প্রবলেমটার একটা ছবি দেওয়ার জন্য বলছিলাম। হোয়াটসঅ্যাপে আপলোড করছেন, কিন্তু এভাবে হালকা কালো আসতেছে। নাসির ভাই আপনার কালার তো মনে হয় ঠিকই আছে, আমার কাছে তো মনে হয় যে সাদাই আছে। আমার কাছেও সেটাই মনে এগুলো হচ্ছে। হচ্ছে হয়তো আপনার এই টুলস গুলো হয়তো একটু ছোট ছোট, এর জন্য আপনি হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, বাট আপনার কালার তো মনে হয় ঠিকই আছে সব কিছু। আপনি ফটোশপে এখানে যাবেন, আমাদেরও তো এরকম। এই নাসির ভাই, যে ভাই সমস্যা, ঠিক আছে, আপনি এখানে আসেন, এখানে এসে সিটিংসে আসেন, সিটিংসে এসে এখান থেকে লার্জ থাম্বনেইল, এটা 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 ক্লিক করেন। লার্জ না, স্মল থাম্বনেইল, এটার উপর ক্লিক করেন। এখানে কোনটার উপরে টিক দেওয়া আছে সেটা একটু দেখেন তো। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আমি যেখানে ক্লিক করতে বলছি এখানে ক্লিক করেন তো। হ্যাঁ, স্মল থাম্বনেইল একটা আছে, স্মল লিস্ট আর একটা আছে স্মল থাম্বনেইল। থাম্বনেইলে ক্লিক করেন, তাহলে লাস্ট থাম্বনেইলে ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা দিয়ে আপনার দেখতে সুবিধা হয় আপনি সেভাবে করেন, ঠিক আছে, ঠিক আছে। এই যে রায়হান খান ভাই, অনেকেই দেখছেন, অনেকেই অ্যাডভান্স হওয়া শুরু করছে। হ্যাঁ, এভাবেই অ্যাডভান্স হবেন সবাই। আমি যেটা না দেখাইছি সেটাও করে দেখাইছেন। যাই হোক, যে কাজগুলো আজকে দেখায় পিএইচপি তে এইচটিএমএল কেন? ওটা জাস্ট লেখা, আর কিছু না। ফরম্যাট থেকে পিএইচপি ফরম্যাট থেকে এইচটিএমএল ফরম্যাটে নিয়ে গেছে। না না, ওটা ওটা জাস্ট লেখা, ঠিক আছে। যাই হোক, তো আজকে এ পর্যন্ত যা ক্লাস করাইলাম, ঠিক আছে, আজকে যা দেখাইলাম, আশা করি সবাই সবকিছু বুঝছেন, সবাই সবকিছু পারবেন আশা করি। আপনাদের উপর এতটুকু ভরসা আছে, কিন্তু সমস্যা হয়েছে আপনারা একটু বাসায় হোমওয়ার্কটা একটু কষ্ট করে করেন, ঠিক আছে, নিজেরাই নিজেদের পরিবর্তনগুলো দেখতে পাবেন, বুঝছেন, বলা লাগবে না। আমি একটু অ্যাটেন্ডেন্সটা সবার নিয়ে নেই। ইয়াসির আরাফাত, প্রেসিডেন্ট ভাইয়া। তারপরে ইশতিয়াক আহমেদ হৃদয়, একদিন আইসে তারপর আর আসে নাই, ভাল লাগে নাই ক্লাস ওনার। ফয়জুল্লাহ ভাই তো আছেন, তারপরে হচ্ছে রায়হান খান বাবু ভাই আছেন নাকি, জি ভাইয়া। এমডি নাসিরউদ্দিন 24, আছি। তারপর হচ্ছে এমডি নাসিরউদ্দিন 30, ইয়েস ভাই আমি আছি। শেখ দীপু ভাই আছে, এমডি রাফসান জনি, জি ভাই আছে। আসিফ বিন নিজাম অ্যাবসেন্ট,
তারপরে আছে ফয়সাল মাহমুদ রিদওয়ান, ওনারও ক্লাস ভাল লাগে নাই। আচ্ছা, অন্য কোন ব্যাচের জন্য আছেন কে? এই সেম আকাশ না জানো কে আছে? জাহিদুল হক। হ্যাঁ, কোন ব্যাচের জন্য? কয়টা ক্লাস করতেন আপনি? কয়টার ব্যাচের ছিলেন? আচ্ছা, সকাল 11টায় না? তেরো নম্বর রোল। হ্যাঁ হ্যাঁ, আপনাকে খুঁজে পেয়েছি, জাস্ট একটু লোডিং হলেই আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আপনি মোটামুটি 4টা ক্লাস করছেন ইতিমধ্যে। ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, প্লাস হচ্ছে হোমওয়ার্কগুলো দিবেনই। শোনেন, হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না, আর প্লাস হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার জন্য যদি আপনি কোনো সমস্যা। হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে আপনি চাচ্ছেন যে একটা ছোট একটা বড় সেরকম হবে? এখন দেখেন, প্যাটার্ন অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবগুলো সমানভাবেই হবে। তো আপনি যদি চান যে একটা ছোট একটা বড় হবে, সেটা প্যাটার্নের ভিতরেই আপনাকে ডিজাইন করে দিতে হবে। আপনি ফুল একটা নিয়েছেন, ওখানে দুইটা ফুল নেন, একটা ফুল ছোট করেন, একটা ফুল বড় রাখেন, রেখে তারপরে এডিটে গিয়ে ডিফারেন্ট প্যাটার্ন সিলেক্ট করে দেন। তারপর যখন প্যাটার্ন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন ছোট বড় হয়ে আসবে। বুঝছেন? আমি যে একটা ফুল দেখাইছি, আপনি যে একটা ফুলেই বসাবেন সেটা না। আপনি ওখানে চাইলে অনেকগুলো ফুল বসাতে পারেন, অথবা ফুল ডকুমেন্টটাই বিভিন্ন রকম ফুল পাতা দিয়ে ভর্তি করে ফেলতে পারেন। ভর্তি করে ফেলে তারপরে প্যাটার্ন আকারে সাজাতে পারেন। কি বলছি, ডিফারেন্ট প্যাটার্ন করতে পারেন, এডিটে গিয়ে ডিফারেন্ট প্যাটার্ন করতে পারেন। আপনারা প্যাটার্ন নিয়ে একটা টিউটোরিয়াল দেখেন। আমি প্যাটার্নের একটা টিউটোরিয়াল ইউটিউব লিংকে এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা একটু দেখে নিন যে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন করা যায়। এবং ফাইবারে একটা আলাদা ক্যাটাগরি আছে প্যাটার্ন ডিজাইন। কি বলছি বুঝতে পারছেন? ভাইয়া প্যাটার্ন সম্পর্কে তো আমার না 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 না, প্যাটার্নের কাছে এ পর্যন্ত সীমাবদ্ধ না, এটা আপনাদের জাস্ট ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? বেসিক। এখানে আমি যদি প্যাটার্ন নিয়ে ক্লাস করাই, তো প্যাটার্ন নিয়ে কমপক্ষে 10টা ক্লাস করাতে পারবো আপনাদের। তো এত এত সময় নাই, বুঝতে পারছেন কি বলছি? আপনাদেরকে মানে প্যাটার্নটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি ধারণা দিয়ে দিয়েছি, বাকিগুলো আপনারা নিজেরা তৈরি করবেন। কি বলছি বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা অপশনেরই ডিটেইলস এবং বিভিন্ন রকম আছে, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে প্যাটার্নের নিয়ে একটা টিউটোরিয়াল দেই, টিউটোরিয়ালের একটা লিংক দেই। যেমন অন্য মানে আমরা প্যাটার্ন ছাড়া আমরা কম্পিউটারে যে প্যাটার্নগুলো দেখতে পাই, ডিফল্ট প্যাটার্ন যেগুলো আছে, তো সেগুলো কিন্তু সেগুলো কিন্তু যেমন একটা লিংক আপনাদের গ্রুপে আমি এখনই শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা ভাইয়া একটা জিনিস হচ্ছে আপনার ইউটিউব টিউটোরিয়ালের ক্ষেত্রে তো ছোটখাটো একটা এগুলো চ্যানেল আছে, যে চ্যানেলে একটু ঢুকলাম, লেখা বের হচ্ছে। 1 মিনিট একটু ওয়েট করেন আপনারা, আপনাদের ক্লাসটা এখনই শেষ করতে হবে। তার আগে আপনাদের লেকচারের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, দাঁড়ান।
ইংলিশ, বুঝছেন? আমি এখন যেটা দিচ্ছি সেটা ইংলিশ না বাংলা জানি না, এটা হচ্ছে প্যাটার্নের জন্য। ঠিক আছে, আর একটা দিতেছি, দাঁড়ান। একটা চ্যানেল দিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা ফলো করুন। একটা প্যাটার্নের জন্য, একটা চ্যানেলের জন্য, চ্যানেলটা ফলো করবেন আর ওই প্যাটার্ন ডিজাইনের এটা দেখবেন সবাই। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? দেখেন গ্রুপে দেখেন। হ্যাঁ কাইন্ডলি একটা সমস্যা আপনার ইমেল পেয়েছি আমি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, রাশিদুল ইসলাম ভাই বলেন। আমার অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমার দুইটাতে দুইটাতে আপনি আপলোডে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন নাই কেন তখন সাথে সাথে? রোল রোল কত? পরে প্যাটার্ন নিয়ে কথা বললেন তো সেজন্য আর কি বলছি। রোল কত? 12। খোকন মিয়া। জি। আচ্ছা, আজকে হচ্ছে কয় তারিখ? 16 তারিখ। 16/2020। রোল হচ্ছে 12, খোকন মিয়া, প্রেজেন্ট। ওকে, সবাই ভালো থাকবেন। আগে ছয়- হ্যাঁ, আর আর স্যার, হ্যাঁ বলেন। আপনার আগে 6টার কাজ করছিলাম, ওগুলোর পরে থেকে তো আমার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।